সারপ্রাইজ স্যার। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো, খুবই খুবই খুশি হয়েছে। খুবই খুশি হয়েছেন? জি আপনি আলহামদুলিল্লাহ। আ- আপনি খুশি হবেন জন্যই আমি আসছি। জি আসলে অনেক খুশি হয়েছে, খুব আপসেট ছিলাম। কি বলেন? আপসেট হওয়া যাবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্যামেরায় চলে আসেন। আপনাদের গ্রুপে পার্টিসিপেন্ট কতজন? আমাকে শোনা যায়? জি স্যার। আপনাদের গ্রুপে পার্টিসিপেন্ট কতজন টোটাল? গত ক্লাসে 26 জন ছিল। গত ক্লাসে 26 জন ছিল, আজকে কতজন আছে? 17 জন, তার মানে আসবে। আমরা কি অপেক্ষা করব নাকি শুরু করব? স্যার শুরু করে দেন। তাহলে শুরু করব। তাহলে বাকিরা কি আসবে না? আপনাদের কয়টা ক্লাস শেষ হয়েছে এখন পর্যন্ত? দুইটা। এটা, আচ্ছা, এখানে না স্যার, তিনটা। প্রথমটাটা হচ্ছে মিট আপ। না, তারপরে তিনটা হয়েছে। আচ্ছা, এখানে আমার মনে হয় সবার সাথে আমার পরিচয় নাই। টুলস, ক্যানভা আর হচ্ছে বিজনেস ম্যানেজার। ওকে, আমি কি আমার পরিচয় দিয়ে শুরু করব নাকি ডিরেক্টলি শুরু করব, কোনটা স্যার, বলেন? আমাদের কাছে তো আপনি নতুন। না, এখানে আমি কিছু দেখতে পাচ্ছি পুরাতন, কিছু দেখতে পাচ্ছি নতুন। আমি কিছু জনকে চিনি, যেরকম এখানে চিনি কাকে কাকে: সাবিত হাসান ভাই, আসিফ ভাই, তানিয়া আপু, মুস্তাফিজুর রহমান ভাই, জান্নাতুল মাওয়া আপু, তারপরে আর কি আছে, এই যে আদিবা সুলতানা আপু, তারপর অনিয়া আক্তার, আহ, কয়েকজনকে আর কি পরিচিত আছে হয়তো বা, আর অনেকের সাথে পরিচয় নাই। যদি আমি আপনাদের হচ্ছে টেম্পোরারি টিচার। টেম্পোরারি টিচার হিসাবে আসছি ক্লাসে। মাঝে মাঝে এরকম হয় না যে প্রোজ্জি টিচার, হ্যাঁ, প্রোজ্জি ক্লাস নেওয়ার জন্য। ওকে, চলেন আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি। আমার নামটা অলরেডি দেখতে পাচ্ছেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, এটাই পরিচয়, এর বাইরে তেমন কোনো পরিচয় নাই। আমি একজন ছোট মানুষ, আপনাদের সাথে আসছি একটু কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্রফেশনালি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা হয়, অ্যামাজন ওয়ালমার্টে কাজ করি। এই হচ্ছে পরিচয়। আর আপনারা তো এখানে অনেকেই আছেন, সবার সাথে পরিচয় আস্তে আস্তে হয়ে যাব। এই মাত্র মেবি আবুল কালাম ভাই, এমডি কালাম ভাই আসছে। আচ্ছা, সবাই ক্যামেরায় চলে আসেন, আমরা আজকের আলোচনায় চলে যাই। আপনাদের, আমি যদি ভুল করে না থাকি, সম্ভবত আজকে হচ্ছে আপনাদের ক্লাসের টপিক ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ক্লাস না আপনাদের? হ্যাঁ, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ক্লাস। গত ক্লাসটা আপনাদের ফেসবুক বিজনেস ম্যানেজার সেটআপ ক্লাসটা কি হয়েছে? তার মানে ফেসবুক বিজনেস ম্যানেজার কিভাবে সেটআপ করতে হবে, অলওভার সকল বিষয় শেষ। তার মানে আপনারা মোটামুটি অ্যাডস ক্যাম্পেইন করেই ফেলছেন, শিখেই ফেলছেন। এখন আমরা আজকে একটু কিছু প্র্যাকটিস করব, এটাই। Okay, এখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ক্লাসে, গত ক্লাসে কি কি বিষয়ে কথা বলছে একটু কেউ একজন বলেন। বিজনেস ম্যানেজারে কি কি টপিক নিয়ে কথা বলছে? কারণ যদি এরকম হয় যে স্যার যে ক্লাস টপিক নিয়ে কথা বলছে আমিও আবার সেম টপিক নিয়েই বললাম, তাহলে এটা রিপিট হবে। অতএব আমরা ব্যতিক্রম কিছু নিয়ে আলোচনা করব। জি, লামিয়া আক্তার আপু বলেন। জি স্যার, আমার ফেসবুকে ডেট অফ বার্থ হলো মানে 17 হয়েছে, 18 বছর হয়নি, এই জন্য প্রফেশনাল মোডটা অন হইতেছে না। হ্যাঁ স্যার, এটা আমারও। আপনার মা বাবারে ধরেন এখন, কেন 1 বছর আগে নিয়ে আসে নাই?
আর আইডি কার্ডও নিচ্ছে না। আমি সেটাই বলতেছি, আপনার মা বাবাকে ক্লাস শেষে জিজ্ঞেস করবেন কি হইতো 1 বছর আগে নিয়ে আসলে। তাছাড়া তো এর উত্তর তো আমাদের কাছে নাই। আমার কাছে উত্তর চাইলে আমি দিতে পারবো না। এর উত্তর আপনার মা বাবাই দিতে পারবে। আর যদি ডেট অফ ওনারাও বার্থ চেঞ্জ করা যাচ্ছে না। আর যদি ওনারাও দিতে না পারে, তাহলে 1 বছর অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে কাহিনী। আচ্ছা, তাহলে এখন স্যার, প্রশ্ন হচ্ছে যে আমি এক তো বছর এটা অন অপেক্ষা। না করলে কি হবে না? জি, বিজনেস পোর্টফোলিও। এখন প্রশ্ন হচ্ছে আমি 1 বছর অপেক্ষা করব না, এখন আমি কি করতে পারি? এটা হচ্ছে প্রশ্ন, তাই না? যে আমি 1 বছর অপেক্ষা করতে চাই না, এখন আমার করণীয় কি সেটা হচ্ছে আমি আলোচনা করতে পারবো, কিন্তু অন্য বিষয় আপনার মা বাবার সাথে কথা বলতে হবে। আসেন, এখন বিষয় হচ্ছে যে আপনার 18 বছর পূর্ণ হয় নাই, এখন আপনি কিভাবে এই কাজটা করবেন। দুইটা অপশন আছে এখানে। প্রথমটা হচ্ছে আপনার যে আইডিতে 18 বছর পূর্ণ হয় নাই, আপনি সেই আইডির ডেটটা চেঞ্জ করে 18 বছর পূর্ণ করতে হবে। এখন এখানে আবার একটা ঝামেলা আছে, যদি ডেটটা চেঞ্জ করেন, এখন যখন আপনি বিজনেস ম্যানেজার সেট আপ করে অ্যাডস ক্যাম্পেইন রান করতে যাবেন, তখন আপনার আইডিটা রেস্ট্রিক্টেডে পড়ে যাবে, আপনার বিজনেস ম্যানেজার সাসপেন্ড হবে 100%, এটা বাধ্যতামূলক হবেই। হ্যাঁ, বিজনেস ম্যানেজার সাসপেন্ড হবে। তাহলে বিষয় হচ্ছে যে আপনার বিজনেস ম্যানেজার সাসপেন্ড হইলো, এখন আপনি উদ্ধারটা করবেন কিভাবে? তাহলে উদ্ধার করার জন্য আপনার এনআইডি ভেরিফিকেশন করতে হবে। আপনাকে এনআইডি ভেরিফিকেশন করতে হবে। এখন এনআইডি ভেরিফিকেশন করতে গেলে আপনার তো এনআইডি নাই, এখন উপায় কি? এখন উপায় হচ্ছে আপনার মা বাবার কারো ফেসবুক আছে? যদি আপনার মা বাবার ফেসবুক আইডি থাকে, যারা এই প্রবলেমে পড়ছেন তাদের জন্য এই সমাধান। যদি আপনার মা বাবার ফেসবুক আইডি থাকে, তাহলে অবশ্যই আপনার মা বাবার, আবার এরকম তো না যে আপনার মা বাবার এনআইডি কার্ড নাই, তাহলে কিন্তু সমস্যা। না, তাদের যেন থাকে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট রাখতে হবে। তাহলে তাদের যে ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডিটা আপনি, এখন আপনার ফেসবুক আইডিটা পাসওয়ার্ড হয়তো বা আপনার মা বাবাকে দিতে পারবেন না, কিন্তু আপনার মা বাবারটা আপনি চাইলে দিবে। হ্যাঁ, তাহলে এখানে যেটা করতে হবে, আপনার মা বাবার ফেসবুক আইডি হোক আপনার মা অথবা বাবা যে কারো, তাদের প্রোফাইলটাকে সুন্দরভাবে তাদের এনআইডির সাথে মিল রেখে আপনার প্রোফাইলটা যেভাবে কাস্টমাইজ করছেন, তাদের প্রোফাইলটা সেম ভাবে আপনি কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করে তাদের প্রোফাইলে আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে সেখান থেকে আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করবেন। সমাধান পাইছেন এখন? জি স্যার। অথবা এটাও করতে পারেন, তাদের মা বাবার অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে সেই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আপনার অ্যাকাউন্টে নিয়ে নেবেন। এটা একটা সমাধান। যদি এটা করতে না চান, তাহলে ডিরেক্ট আপনার মা বাবার আইডি থেকে অ্যাডস ক্যাম্পেইন আপনি রান করবেন। সমাধান, সহজ সমাধান পেয়ে গেছেন। শুরুতে যদি প্রশ্নোত্তর পর্ব আসে, ক্লাস কখন করাবো? জি, ফাজিয়া ইসলাম নুসরাত আপু বলেন, সরি ফাইজা ইসলাম। স্যার, এখন আমরা যদি আমাদের মা বা বাবার আইডি কার্ড দিয়ে অ্যাড ক্যাম্পিংটা করি, তাহলে এটা তো আর আমার আইডেন্টিটিতে থাকলো না। অ্যাডস ক্যাম্পেইনের আইডেন্টিটিতে কি করবেন? এটা কি কেউ দেখবে? এটা মানে যে শুধু এমনি। এটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ। আপনার আইডি তো আপনার আইডি থাকবে। কোনো ক্লায়েন্ট কি আপনাকে জিজ্ঞেস করবে তোমার অ্যাডস ক্যাম্পেইনের নাম কি? জিজ্ঞেস করবে না, অতএব এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, বলেন আপনাদের কি কি টপিক নিয়ে ক্লাস হয়েছে একটু বলেন, না হলে তো আলোচনা ডুপ্লিকেট হবে। মানে বিজনেস ম্যানেজারে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমি তারপর থেকে কথা বলবো। এখনো অনেকেই ক্যামেরার বাইরে, অনুগ্রহপূর্বক সবাই ক্যামেরার ভিতরে চলে আসবেন। কি কারোরই মনে নাই? আসিফ ভাই বলেন কি কি টপিক নিয়ে ক্লাস হয়েছে? স্যার, ফেসবুকের নাম আর ভোটার আইডি কার্ড নাম মিল থাকতে হবে। বিজনেস ম্যানেজারের পর থেকে বলেন। আহ, হুম, বুঝি নাই স্যার। বুঝেন নাই?
গত ক্লাসের টপিক ছিল ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট অ্যান্ড সেট আপ, তাই না? এইটাতে মানে কোন টপিক হ্যাঁ, দিয়ে শুরু হইলো, হ্যাঁ। কোন টপিকে গিয়ে শেষ হইলো, অথবা আপনাদের হোমওয়ার্ক কি দিছে এটা বলা, তাহলেই বুঝবো। তার মানে আপনি ক্লাস করেন স্যার নাই। আর কেউ বলেন, হোমওয়ার্ক অন্য কেউ বলেন। এইটাই আর কি করার জন্য। তানিয়া আপু বলেন। স্যার আসিফ ভাইয়া যেটা বলছে ওইটাই, যে ফেসবুক ক্রিয়েট করতে হবে ভোটার আইডি কার্ড দিয়ে, ওইটা ক্রিয়েট করে স্ক্রিনশট দিতে বলেছিল। ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছে? হ্যাঁ, ওই আসিফ ভাইয়ের আইডি থেকে করা হয়েছিল। ওকে, চলেন, বুঝতে পারছি। তার মানে আমাদের এখন বিজনেস ম্যানেজার ক্রিয়েটের পর থেকে আমরা আজকে টোটালি অ্যাডস ক্যাম্পেইনের বিষয় নিয়ে আলোচনা করব। এখন অ্যাডস ক্যাম্পেইন করতে হলে আমাদের 100% ল্যাপটপ কম্পিউটার লাগবে। কার কার আছে? এই এখন এটা হচ্ছে বিষয়। যার যার আছে আছে, যার যার নাই সে একটু কষ্ট করে ধৈর্য ধারণ করে অপেক্ষা করবেন ল্যাপটপ কম্পিউটারের জন্য। আচ্ছা, এখন আচ্ছা, প্রশ্নোত্তর পর্ব পরে হবে, এখন কোনো প্রশ্ন না, ক্লাস শেষে প্রশ্ন হবে। আপনাদের ক্লাস শেষ করার আগে আমি আরেকটা ক্লাস শেষ করছি, ওখানে প্রক্সি টিচার হিসেবে ছিলাম। মানে জীবনটাই প্রক্সি হিসেবে চলে যাচ্ছে, বুঝতেছি না কিছু। আচ্ছা, এখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ভিতরে কাজ করার আগে আমাদেরকে যে বিষয়গুলো প্রথমত লাগবে, প্রথমত হচ্ছে আমাদের স্বচ্ছ সুন্দর একটা প্রোফাইল লাগবে, যে প্রোফাইলে আমাদের সবকিছু ঠিক থাকবে। ঠিক থাকার পরে আমরা একটা ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা অনেক বেশি সহজ। একটা নাম দিবেন, ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, ক্রিয়েট হয়ে যাবে। দ্বিতীয় কোনো কাজ নাই, মাত্র 2 মিনিটের কাজ। ক্রিয়েট করার পরে আমাদের এইখানে হচ্ছে বিজনেস ম্যানেজারের ভিতরে আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, আমাদের কার্ড অ্যাড করতে হবে। কার্ড অ্যাড করা হয়তো বা কার্ড অ্যাড করা দেখাইছে। আচ্ছা, আমি সামারি আকারে বলি, তারপরে আমি স্ক্রিনে যাচ্ছি। কার্ড অ্যাড করতে হবে। যখন আমরা কার্ডটা অ্যাড করব, তখন আমাদের ফেসবুক ম্যানেজারটা বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যাকাউন্টটা, এটা আমরা কয়েকটা ভাবে বলতে পারি: ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যাকাউন্ট, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ফেসবুক বিজনেস পিক্সেল অ্যাকাউন্ট, মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট। আপনি যেটাই বলেন একই নাম, সকল বিষয় একই। তাহলে এখানে যখন আমরা কার্ডটা অ্যাড করব, এখানে আমাদের ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে হবে। এখন ডুয়েল কারেন্সি কার্ড কাকে বলে? ডুয়েল কারেন্সি কার্ড হচ্ছে যেটা আমরা পুরো বিশ্বের যে রাষ্ট্রেই যাই না কেন সেখানে আমি ব্যবহার করতে পারবো। ইন্টারন্যাশনাল মাল্টি কারেন্সি কার্ড। ঠিক আছে, এখন আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে থাকা অবস্থায় যদি এগুলা গত ক্লাসের আলোচনা ছিল, করছে কিনা জানি না, আমি বলি। তাহলে মাল্টি কারেন্সি কার্ড হচ্ছে আপনি বাংলাদেশ থেকে কিভাবে পেতে পারেন, কয়েকটা ওয়েতে পেতে পারেন। একটা হচ্ছে যদি আপনার পেনিওর অ্যাকাউন্ট থাকে, পেপাল পেপাল তো বাংলাদেশে অ্যাভেলেবল না, ওয়াইজ অ্যাকাউন্ট থাকে, সেখানে যদি আপনার ডলার ট্রানজেকশন হয়, সেখান থেকে যদি আপনার কি কার্ড ইস্যু হয়, তাহলে আপনি একটা কার্ড পাবেন, যেটা ইউএস ব্যাংক থেকে চলে আসবে, ডিরেক্ট আমেরিকা থেকে আপনার নামে কুরিয়ার হয়ে চলে আসবে। এটা একটা বিষয়। এখন এটা তো কারো নাই। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ লোকাল ব্যাংক, যে ব্যাংকগুলো আমরা নর্মালি ইউজ করি, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, হ্যাঁ, যে ব্যাংকগুলো আমরা বেসিক্যালি ইউজ করি। তাহলে এই ব্যাংকগুলোতে মাল্টি কারেন্সি বা ডুয়েল কারেন্সি কার্ড নেওয়া যায়। সেখানে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টের আন্ডারে আপনার পাসপোর্ট লাগবে 100%। আপনার পাসপোর্ট লাগবে, সেই পাসপোর্টের এগেনস্টে আপনি ওখানে যাবেন। ওখানে গিয়ে তাদের ব্যাংকের নিয়ম অনুযায়ী, যে ব্যাংকে যত ডলার আপনাকে সাপোর্ট করবে, যেরকম আপনি ডাচ বাংলাতে গেলে সম্ভবত $3000 পর্যন্ত আপনি বাৎসরিক আপনার আহ ওয়েব পাসপোর্টে ইনভেস্টমেন্ট করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আহ যেরকম আমি আইএফআইসি তে গেছিলাম, সেখানে 10,000 করা যায়। সিটি ব্যাংকেও হয়তো 3, 4, 5,000 এরকম, মানে এক এক ব্যাংকে এক এক সময় আপনাকে যেটা দিবে আর কি। এখন অবশ্যই সেখানে গিয়ে আপনি নির্দিষ্ট একটা কারণ দেখাইতে হবে, সেটা দিয়ে আপনি কি করতে পারবেন, ডলার ইনভেস্টমেন্ট করে ওই কার্ড দিয়ে আপনি ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন। এবং সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সম্ভবত 15% ওনাদেরকে ভ্যাট ট্যাক্স দিতে হয়। 15% ভ্যাট ট্যাক্স মানে বর্তমানে ধরেন $1 মূল্য হচ্ছে 123 টাকা, সাপোজ 23, 24, 25 এরকম হতে পারে। এর সাথে 15% অ্যাড হবে। 15% অ্যাড হয়ে যত টাকা আসবে, সেই তত টাকা হচ্ছে প্রতি ডলার সিস্টেমে আপনার অ্যাকাউন্টে ওই টাকাটা রাখতে হবে।
রাখলে ওখান থেকে আপনি ওটার মাধ্যমে রিয়েল কারেন্সি করতে পারবেন। এর পাশাপাশি ফেসবুককে আরো 15% ভ্যাট দিতে হবে। একটা হচ্ছে বাংলাদেশ সরকারকে 15% ভ্যাট দিবেন, 2 নম্বর হচ্ছে ফেসবুককে 15% ভ্যাট দিতে হবে। তাহলে ফেসবুককে 15% ভ্যাট দিলে তার মানে যত কিছু আসবে ফেসবুকের ভ্যাটটা রিমুভ করা যায়। আপনার বিজনেসের যদি বিন নাম্বার থাকে, সেই বিন নাম্বার আপনার অ্যাডস ম্যানেজারে ইউজ করলে, পেমেন্ট মেথড এখানে ইউজ করলে ফেসবুকের 15% অ্যাড মওকুফ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ কার্ডের মানে বাংলাদেশ ব্যাংকের কার্ড যদি আপনি ইউজ করেন, সেই 15% ভ্যাট আপনার এখানে দিতে হবে। এখন আপনি যদি সেই 15% ভ্যাট ট্যাক্স দিতে না চান, তাহলে আপনাকে ইউএস এর ব্যাংকের কার্ড ইউজ করতে হবে। ইউএস এর যে ব্যাংকের বিভিন্ন ধরনের ভার্চুয়াল কার্ড আছে, বিভিন্ন ধরনের যে কার্ডগুলো আছে, এগুলো আপনাকে ইউজ করতে হবে। এটা একটা বিষয়। তাহলে চলেন এখন আমরা ডিরেক্টলি সরাসরি কোথায় চলে যাব। যাক, অবশেষে 22 জন আসছে। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার। আমি কি রেকর্ড অন করছি? আচ্ছা, স্যার ফার্স্টে করছিলেন তো। একটু মিউট করে রাখবো। দাগাদাগি শুরু করছে কে? দাগাদাগি করা যাবে না। ওকে, আমি চলেন এখান থেকে ডিরেক্ট কোথায় চলে যাব। facebook.com/ads ম্যানেজার। আমি ডিরেক্ট এখানে অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। আমি অন্য কোনো আলোচনা করতেছি না, এখন ডিরেক্ট অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। ওকে, অ্যাডস ম্যানেজারে আসার পরে এটা হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজারের অপশনটা। অ্যাডস ম্যানেজারে এখানে আসার পর উপরে একটা অপশন আছে। যখন আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি, একটা অ্যাডস ম্যানেজারের আন্ডারে বেশ কিছু বিজনেস বা আপনার একটা প্রোফাইলের আন্ডারে আমরা অনেকগুলো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবো। তাহলে এই যে এখান থেকে অনেকগুলো বিজনেস ম্যানেজার আমরা ক্রিয়েট করতে পারলাম, এগুলো কোথায় থাকবে? আমার মাউসের কার্সার দেখা যাচ্ছে? তাহলে এগুলো হচ্ছে এখান থেকে আমি ড্রপ ডাউন মেনুতে তার যদি দেখা ক্লিক করি, যাচ্ছে, কিন্তু ডান সাইডে অনেকটা অংশ নিয়ে ব্লকের মতো হয়ে আছে, মানে কোনো কিছু দেখা যাচ্ছে না। দেখা যাওয়ার কথা তো। কোনটা ব্লকের মতো হয়ে আছে? এই যে আমাদের যেখানে ছবি পিকচার গুলো থাকে এগুলোর তো না, তার এগুলোর তো নিচে দরকার নাই, আপনার এটা তো প্রয়োজন নাই। ফুল স্ক্রিন আসেনি, সেটাই বললাম। আপনার কি বলে যেটা প্রয়োজন সেটা দেখতে পারলেই হবে। তা এখানে আমি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে এখানে আমার এই প্রোফাইলের আন্ডারে চারটা, কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা অ্যাডস ম্যানেজার আছে। এখন এই পাঁচটা অ্যাডস ম্যানেজার আসার পর এখান থেকে আমরা যেটা করতে পারবো, আপনি যে অ্যাডস ম্যানেজারের আন্ডারে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, যেরকম ধরেন দেখেন এখান থেকে একটা অ্যাডস ম্যানেজার আছে বিডি মার্কেটিং এজেন্সি, এটার উপরে ক্লিক করে দিলে এখানে এসেও আমি কি পাবো? বেশ কিছু অ্যাডস ক্যাম্পেইন চলতেছে যেগুলো আমি পাবো। ওকে, এখান থেকেও আমাদের বেশ কিছু অ্যাডস ক্যাম্পেইন রান আছে যেগুলো আমরা এখান থেকে পাইলাম। তারপর এখান থেকে আরো কিছু আছে, এখান থেকে আমি এটাতে আসলে এটার থেকেও আমি কিছু পাবো। তার মানে আপনার বিজনেস ম্যানেজারের আন্ডারে যেখানে আপনি অ্যাডস ক্যাম্পেইনটা রান করবেন, সেটা যে বিজনেস ম্যানেজারে আপনি রান করবেন সেটাই কি হবে, এখান থেকে এগুলা চলবে। তাহলে আমি এখান থেকে আমার নামের যেটা আছে সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই। বিষয়টা একটু ডিপলি দেখবেন, কারণ আজকে ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা ক্রিয়েট নামক বাটনে ক্লিক করে দিব একটা অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য। আচ্ছা, আপনি আর একটা বিষয় দেখায়নি, আপনি কিভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন। এখানে আসার পরে বিলিং অ্যান্ড পেমেন্ট একটা অপশন আছে, বিলিং অ্যান্ড পেমেন্টস, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে আসার পর নিচের দিকে যদি আমি আসি, এখানে আপনাদের এরকম ভাবে থাকবে না, যেহেতু আমার এখানে কার্ড অলরেডি অ্যাড করা আছে একটা, এর জন্য এখানে আমার কার্ড মাস্টার কার্ড এটা দেখা যাচ্ছে। এখানে অ্যাড পেমেন্ট মেথড নামক একটা লেখা আছে,
এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ডেবিট অন ক্রেডিট মাস্টার কার্ড উপরেরটা রাখবেন, যদি আপনার পেপাল থাকে তাহলে নিচেরটা দিতে পারেন। রেখে নেক্সট বাটনে ক্লিক দিব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দিবেন হচ্ছে আপনি কার্ড নাম্বার, এখানে দিবেন হচ্ছে আপনার নাম, সেই কার্ডের যে নামটা আছে, নর্মালি আমাদের কার্ডগুলো যেরকম হয় আর কি। হ্যাঁ, আমি জাস্ট একটু দেখাই দিই আপনাদের, মানে এই যে এরকম যে কার্ডগুলো হয় না, আমাকে দেখা যায়, এই যেরকম যে কার্ডগুলো হয় এই ধরনের কার্ড হচ্ছে আপনি এখানে সবগুলো দেওয়া আছে। উপরে হচ্ছে আপনার যে ব্যাংকের যে নামটা আছে সেই নাম অনুযায়ী আপনি এখানে নামটা দিয়ে দিবেন, কার্ডের নাম। আর এখানে দিবেন হচ্ছে আপনার কার্ড নাম্বার। এখানে দিবেন হচ্ছে কার্ডের একটা কি থাকে আপনার, মানে ভ্যালিড যে ইটা থাকে আপনার, কত সাল পর্যন্ত এটা আছে, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে হচ্ছে সিবিবি, সিবিবি থাকে হচ্ছে আপনার কার্ডের পিছনে একটা সিবিবি কোড থাকে এগুলো, কারণ প্রত্যেক, তাহলে এখানে দিয়ে সেভ বাটনে ক্লিক করলে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটা করলে এটা হয়ে যাবে। এটা খুব ইজি বিষয়, এটা আপনি যে কেউ পারবেন, জাস্ট বলে দিলাম। এখানে আসার পর আমরা একটা অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য আমরা ক্রিয়েট নামক বাটনে ক্লিক করে দিব। ক্রিয়েট নামক বাটনে ক্লিক করে দেওয়ার পরে যে অপশনগুলো আসবে, আমাদের এখানে কয়েকটা ইন্টারফেস আসবে। নর্মালি আমরা ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি কয়েকটা ভাবে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, একটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, লিডস ক্যাম্পেইন, অ্যাপ প্রমোশন, সেলস। এখানে এক একটার কাজ এক এক রকম। এখানে আমাদের কিছু বিষয় বুঝতে হবে। ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন মানেই ফেসবুকে সেলস নিয়ে আসা না। আপনি এজ এ ডিজিটাল মার্কেটার অ্যাডস ক্যাম্পেইন সবাই করতে পারে, অ্যাডস ক্যাম্পেইন রান আপনি যে কেউ করতে পারে, কিন্তু কাস্টমারের বিষয়টা বুঝে আপনাকে কি করতে হবে, অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে হবে। যেরকম ফেসবুকে লাস্ট 2025 সালের নভেম্বর থেকে 2026 সাল এখন পর্যন্ত এটা চলতেছে অলরেডি, যত ধরনের আপডেট আসছে ফেসবুকে বিগত 20 বছরে এত আপডেট আসে নাই। এটা হয়তো বা বাহির দিক থেকে না, এটা হচ্ছে ভিতরের দিক থেকে। হয়তো বা বাহিরেও কিছু পরিবর্তন আসছে, আপনাদের প্রোফাইলে ঢুকলে এখন অন্যরকম দেখায় না, প্রোফাইলটা অন্যরকম লাগে, দেখে মনে হয় হিবিজিবি কেমন যেন লাগে। তাহলে এইখানে যে বিষয়টা বুঝতে হবে যে আপনি এখানে একটা অ্যাডস ক্যাম্পেইন রান করতেছেন, মানে একটা বিজনেসের দায়িত্ব নিচ্ছেন আপনি, একটা বিজনেসের আপনি দায়িত্ব নিচ্ছেন, কারণ এখান থেকে আপনি সেলস জেনারেট করবেন। তাহলে সেলস জেনারেট করার জন্য কয়েকটা বিষয় প্রথমত মাথায় রাখতে হবে। আপনার কাস্টমার কারা, আপনার যে প্রোডাক্টটা আছে, আপনাদের মেবি যাদের সাথে লেভেল 1-এ আপনার আমার কথা হয়েছে, তাদের রিটার্গেটিং নিয়ে যে ক্লাসটা ছিল সেখানে আমি কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। আপনার কারা কাস্টমার, আপনি যে প্রোডাক্টটা সেলস করতেছেন সেই প্রোডাক্টের কাস্টমার কারা, আপনার এই অ্যাডস রানের ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা বা আপনার যে এই যে অ্যাডসটা আপনি রান করতেছেন যে প্রোডাক্টটা নিয়ে, সেই প্রোডাক্টটা আপনি কার কাছে পৌঁছাতে যাচ্ছেন, এই প্রোডাক্টটা কি আপনি আদৌ কাউকে সেল করার উদ্দেশ্যে দিচ্ছেন, নাকি শুধুমাত্র তাকে জানাবেন, নাকি আপনি আপনার যে ব্র্যান্ডটা আছে সেটা অ্যাওয়ারনেস তৈরি করবেন। দেখেন, একটা বিষয় হচ্ছে মার্কেটে কোন একটা প্রোডাক্ট আসার আগে, আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন, তাই না? এখন আমাদের আশেপাশে কি হচ্ছে, বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, এটা হচ্ছে কি কেন্দ্র করে, আগামী 12 তারিখে তোমাকে নির্বাচনে ভোট দিতে হবে, তুমি যে দলেই দাও না কেন তোমাকে দিতে হবে, এটা মানুষকে জানাচ্ছে, অ্যাওয়ার করতেছে মানুষকে। এটাকে বলা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখন আগামী 12 তারিখে আমার, মানে আপনার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা হচ্ছে একটা ভোট, আপনি এটাতে কি করেন, সেই প্রোডাক্টটা কি একটা ভোট, আপনি সেই ভোটটা কবে দিবেন, ফেব্রুয়ারির 12 তারিখ। এখন পর্যন্ত আপনি কি করতেন, এখন তাহলে এটা নিয়ে এই যে অ্যানাউন্সমেন্ট, বিভিন্ন প্রোগ্রাম, মিছিল, মিটিং কেন হচ্ছে, রিজন হচ্ছে সেই দিন যেন আপনি ভোটটা দেন। যদি মিটিং মিছিল না হয় তাহলে কি সেদিন ভোটটা দিবেন, দিবেন না। তাহলে বিষয় হচ্ছে সেম ভাবে ফেসবুকে আপনার যে প্রোডাক্টটা আছে, আপনার প্রোডাক্টে কি উদ্দেশ্যে আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করতেছেন। প্রথমত এখানে আছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কাজটা কি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কাজ হচ্ছে, এখানে দেখেন সব সুন্দর, এগুলো আপনাকে না বুঝলে আপনি অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন না। এখানে আপনার কাজ হচ্ছে এই হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভিতরে, এখানে যদি আমি মাউসটা রাখি, আমি কি দেখতে পাচ্ছি, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ। আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, এটার আন্ডারে কি আছে, রিচ আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে, ভিডিও ভিউ আছে।
তার মানে এইটার কাজ হচ্ছে আপনি এইটার মাধ্যমে আপনি যেটা পাবেন, আপনার যে প্রোডাক্টের আপনি একটা রান করতেছেন, যদি আপনি অ্যাওয়ারনেস দিয়ে রান করেন, তাহলে আপনার প্রোডাক্টের সেলসের কোনো কি নেই, নিশ্চয়তা নেই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মানুষ জানবে যে আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি মানুষের কাছে পৌঁছাচ্ছেন, মানুষকে জানাচ্ছেন যে আগামী 12 তারিখে নির্বাচন হবে, তুমি ভোটটা দিও, যাকেই দাও ভোটটা দিও। তার মানে মূল বিষয় হচ্ছে আপনি মানুষের সামনে অ্যাওয়ারনেস মানে অ্যাওয়ার্ড তৈরি করতেছেন, একটা সচেতন, মানে এটা যে বিশ্বের বুকে যে আছে, আপনি একজন মানুষ, আমি একজন মানুষ যে দুনিয়াতে আদৌ জীবিত আছে, এটা মানুষটা জানে না, আমাকে জানাইতে হবে। সহজ হিসাব। 2 নম্বর বিষয়, 2 নম্বর পয়েন্ট এখানে কি আছে? 2 নম্বর পয়েন্ট আছে হচ্ছে ট্রাফিক। ট্রাফিকের এখানে যদি আমি মাউসটা রাখি, এখানে কি দেখতে পাচ্ছি? লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেজ, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ কলস। তাহলে ট্রাফিকের যে অপশনটা আছে, এইখানে যে অপশনগুলো আছে, আপনি যদি ট্রাফিক মানে আপনার ওইখানে রেখে আপনি অ্যাডস ক্যাম্পেইনটা রান করেন, তাহলে তার মাধ্যমে আপনি যে রেজাল্টটা পাবেন, সেই রেজাল্টটা হচ্ছে আপনার যে পোস্টের উপরে আপনি ক্যাম্পেইনটা করতেছেন, সেই পোস্টে মানুষ ক্লিক করবে, সেই পোস্টে রিয়াক্ট দিবে, ভিডিওতে ক্লিক দিবে, লাইক করবে, শেয়ার করবে, কেউ চাইলে মেসেজও করতে পারে, কেউ চাইলে নাও করতে পারে, আপনার প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞেসও করতে পারে। আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে অ্যাড করে দিচ্ছেন, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আপনার কি বলে, সে আপনার ওয়েবসাইটে যাবে, আপনার প্রোডাক্টটা দেখবে, আদার্স বিষয়গুলো সবকিছু উনি করবে। কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হবে কি হবে না গ্যারান্টি নেই, কারণ আপনি ফেসবুককে এই উদ্দেশ্যে আপনি টাকা দিচ্ছেন। তাহলে ফেসবুকে আপনি কি করতেছেন, এই উদ্দেশ্যে আপনি টাকা দিচ্ছেন। তার পরবর্তীতে এখানে কি আছে? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের কাজ কি? এটার কাজ হচ্ছে, এখানে খুব সুন্দরভাবে কিছু বিষয় আছে: মেসেজ, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ, পেজ এঙ্গেজমেন্ট, কনভারসেশন, কলস। এঙ্গেজমেন্টের ভিতর থেকে আপনি যেটা পাবেন, আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন যখন আপনি রান করবেন, তখন এটার আন্ডারে আমরা বিভিন্ন একটা কিছু কেনার জন্য আমরা বিভিন্ন পেজে মেসেজ করি, আমাদের কাছে একটা অ্যাড আসে, আপনি কিছু একটা কিনতে যাচ্ছেন, আমাদের সামনে সুন্দর সুন্দর অ্যাড লেখে, স্পন্সর লেখে, অনেক সুন্দর সুন্দর ফেসবুকে অ্যাড আসে না আমাদের সামনে, ফেসবুকে আসে, মেসেঞ্জারে আসে, স্টোরিতে আসে, রিলসে আসে। আমাদের কাছে ভালো লাগে, আমরা জিজ্ঞেস করি ভাই প্রাইস কত, প্রোডাক্টের প্রাইস কত, দাম কত, ইত্যাদি আমরা বিষয়গুলো জিজ্ঞেস করে থাকি। তাহলে এই যে এখান থেকে আপনি যে দাম জিজ্ঞেস করতেছি, এটা হচ্ছে যারা এই ধরনের মেসেজ যারা চায়, তারা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত। বিষয়টা ক্লিয়ার? এবং আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের পেজ লাইক, ফলোয়ার নিয়ে অ্যাডস ক্যাম্পেইন রান করি, যে আমাদের পেজ লাইক লাগবে, ফলোয়ার লাগবে, এগুলোর উপরে আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করি, সেগুলোও এঙ্গেজমেন্টের অন্তর্ভুক্ত। আপনি যদি ফেসবুকে পেজ লাইকের জন্য ক্যাম্পেইন রান করেন, মানে এখন তো লাইক নেই, সব ফলোয়ার, মানে ফলোয়ারের জন্য কি করেন, ক্যাম্পেইন রান করেন, তাহলে সেটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা দিয়ে আমাদেরকে রান করতে হবে। এটা একটা বিষয়। তার পরবর্তীতে এখানে কি আছে? লিডস। এখানেও দেখেন ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, তারপরে বিভিন্ন ধরনের কিছু, এগুলা ভিজিট করবে, লিড তৈরি হবে। অ্যাপ প্রমোশন, আপনি যদি আপনার মার্কেটে আপনার একটা অ্যাপ আসছে, সেই অ্যাপটা মানুষকে ইনস্টল করতে বলতেছেন, এই অনুযায়ী আপনি এটা করতে পারেন, লিঙ্কডিন সবকিছু দিবেন। সর্বশেষ হচ্ছে সেলস। এটা হচ্ছে সেলস অ্যাড ক্যাম্পেইন, এটার মাধ্যমে আপনি কনভারসেশন হবে, ক্যাটালগ সেলস, মানে সেলস, মানে এটা হচ্ছে সেলস অ্যাড ক্যাম্পেইন। যদি কাউকে আপনি ওয়েবসাইটের মাধ্যমে সেলস জেনারেট করে দিতে চান, বা মেসেজের মাধ্যমে সেলস জেনারেট করে দিতে চান, তাহলে আপনি সেলস নামক যে অ্যাডস ক্যাম্পেইনটা আছে, সেটা আপনাকে ইউজ করতে হবে। আশা করি এতটুকু আমরা ক্লিয়ার। এখন আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের কনভারসেশন প্রয়োজন নাই, আমরা ডিরেক্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ভিতর থেকে আমরা টোটালি একদম শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত একটা অ্যাডস ক্যাম্পেইন কিভাবে সুন্দরভাবে রান করা যায়, আমরা ডিরেক্ট প্র্যাকটিক্যালি দেখব, একদম পাবলিশ হওয়া পর্যন্ত। তাহলে চলেন এখান থেকে আমরা চলে যাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে আমরা যে বিষয়গুলো পাচ্ছি, প্রথমত কি পাচ্ছি এখান থেকে?
ঘুমাইছেন কে কে এখন ক্লাসে? কেউ কি ঘুমিয়ে পড়ছেন? ঘুমানো যাবে না। এখান থেকে আমি এঙ্গেজমেন্ট অপশনে ক্লিক দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক দিলাম। কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে চুজ এ ক্যাম্পেইন সেট আপ। আমরা এখানে আপনার শুরুতে এইভাবে আসতে পারে, এটা টিক চিহ্ন আসতে পারে, কিন্তু আমরা সবসময় ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট আপ এটাতে ক্লিক দেব। এটাতে ক্লিক দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। একটা ক্যাম্পেইনের তিনটা অবজেক্টিভ থাকে, একটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ, একটা হচ্ছে অ্যাড সেট অবজেক্টিভ, একটা হচ্ছে অ্যাড অবজেক্টিভ। উপরে দেখা যাচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। এখন এখানে আসার পরে আমাদের এখানে ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। আপনি এখানে যে কোনো একটা নাম এখানে দিয়ে দিবেন। ক্যাম্পেইনের কি দিতে হবে? একটা নাম দিতে হবে এখানে। তাহলে এখান থেকে আমরা কি করব, একটা ক্যাম্পেইনের নাম দিব। আপনি কি ক্যাম্পেইনের নাম দেবেন? আমি এখানে দিয়ে দিলাম ডেমো ক্লাস টেস্ট। আপনি আপনার মতো করে আপনি যে নামই দেন কোনো সমস্যা নেই, আপনার বোঝার ক্ষেত্রে আপনি এরকমও দিতে পারেন যে আপনি যে পেজের জন্য ক্যাম্পেইন রান করতেছেন সেই পেজের নাম দিলেন। এটা কি ক্যাম্পেইন হবে? মেসেজ ক্যাম্পেইন হবে, ওকে, আপনি মেসেজের নাম দিলেন। এটা লাইক ক্যাম্পেইন হবে, লাইকের নাম দিলেন। কত ডলার বাজেট আপনি সেটা দিয়ে দিলেন। ধরে নেন এর বাজেট হচ্ছে $10। $10 বাজেটের আমি একটা ক্যাম্পেইন রান করতেছি। ওকে, নামটা দিয়ে দিলাম। নামটা দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যাকশন, বাইং অ্যাকশন, এটা যেরকম আছে এরকমই থাকবে। এখানে আবার এসে ক্যাম্পেইন অবজেক্টিভ। আমি এখানে কি ক্যাম্পেইন অবজেক্টিভ সেট আপ করছি? এঙ্গেজমেন্ট অবজেক্টিভ। আপনি চাইলে এখান থেকে এডিট অপশনে ক্লিক দিয়ে এখান থেকে চেঞ্জও করতে পারেন। আমি কোনো চেঞ্জ করতেছি না, যেরকম আছে আমি এরকমই রাখবো। এরকমই আমি রাখবো সবকিছু। তার পরবর্তীতে এখানে কি আছে, শো মোর, এখান থেকে যেরকম আছে এরকমই রাখবেন, কোনো পরিবর্তনের দরকার নাই। এখানে বাজেটের ক্ষেত্রে ক্যাম্পেইন বাজেট, একটা হচ্ছে অ্যাডসেট বাজেট। এটা দুই ভাবে বাজেটটা নির্ধারণ করা যায়। প্রথমত হচ্ছে অ্যাড ক্যাম্পেইন বাজেট। বিষয়টা কি, আমি যদি ক্যাম্পেইন বাজেটের উপরে ক্লিক করি তাহলে এইখানে একটা বাজেট সেট হবে। এখান থেকে আমি কি করতে পারবো, বাজেট দিয়ে দিতে পারবো, যেটা আপনার ক্যাম্পেইনের উপরে ডিপেন্ড করবে। আপনি এখান থেকে অ্যাড সেট বাজেটের উপরে ক্লিক দিলে এটা পরবর্তী পেজে গিয়ে আমরা বাজেট সেট করব। তবে আপনি যেটা দেন কোনো সমস্যা নেই, তবে আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি 2 নাম্বারটা দিয়ে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করে আপনি পরবর্তী পেজে গিয়ে আপনি অ্যাড সেট বাজেটটাই করবেন। কিন্তু এখানে ক্যাম্পেইন বাজেটটা যদি আপনি সিলেক্ট করে দেন, আপনি পরবর্তীতে যদি বাজেট কম বেশি করতে চান, বাড়াতে চান, কমাতে চান, সেটা আপনার করাটা একটু কঠিন, আপনি পারবেন না। কিন্তু আপনি যদি অ্যাডসেট বাজেট দিয়ে করেন তাহলে এটা আপনি যে কোনো সময় এগুলা পরিবর্তন করতে পারবেন। এর জন্য এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। তবে আপনি যদি উপরেরটা দেন কোনো প্রবলেম নাই। তাহলে আমি নিচেরটা দিয়ে এখানে যেরকম আছে এরকমই থাকবে সবকিছু, হাই ভলিউম, এবি টেস্ট, এগুলোর প্রয়োজন নেই। যেরকম আছে এগুলো নিয়ে আপনি পরবর্তী ক্লাসে পাবেন। এখান থেকে ক্যাটাগরি, ক্যাটাগরিতে যদি আমি ক্লিক করে দিই এখানে 4টা ক্যাটাগরি আছে। যদি আপনার অ্যাডটা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস হয়, মানে টাকার সাথে সম্পৃক্ত, তাহলে আপনি এগুলো দিতে পারেন। এমপ্লয়মেন্ট, হাউজিং, এগুলো তেমন ভাবে প্রয়োজন নেই, এগুলো দেওয়ার প্রয়োজন নেই, যেরকম আছে এরকমই থাকবে। ও এখানে এসে কাজটাই হচ্ছে একটা, সেটা হচ্ছে আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন। আমি নামটা কপি করে রাখলাম, রেখে এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক দিবেন। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের অ্যাড সেট নেম, এখানে আমাদের একটা অ্যাড সেট নাম দিতে হবে। আপনি সেম নামটাই দিয়ে দিতে পারেন, অথবা আপনি এখানে আপনার মতো করেও নামটা দিতে পারেন, সমস্যা নেই। এখন আমাদের এই ক্যাম্পেইনটা কি ক্যাম্পেইন হবে, এটা হচ্ছে কনভারসেশন ক্যাম্পেইন। এখানে আসার পরে দেখেন আমার লোকেশনটাকে, আমি কি ক্যাম্পেইনটা রান করব। আমার ক্যাম্পেইন রান হবে হচ্ছে মেসেজ ডেস্টিনেশন। আমার ক্যাম্পেইনের লক্ষ্য কি, কাস্টমার আমাকে মেসেজ করবে। আমার যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টের আমি ক্যাম্পেইন রান করতেছি, ওখান থেকে কাস্টমার আমাকে মেসেজ করবে। তাহলে এই যে কাস্টমার আমাকে মেসেজ করলো, এর জন্য এটা দিচ্ছি আমি কি, মেসেজ ডেস্টিনেশন। এখন আপনার যদি ক্যাম্পেইনের বাজেট, ক্যাম্পেইনটা এরকম হয় যে আমি এখান থেকে কি করতে চাচ্ছি, আমার ফেসবুকে আমি লাইক, ফলোয়ার এগুলা জেনারেট করব, তাহলে একদম নিচে দেখেন ফেসবুক অর, সরি, ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক, এটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাদের এটা লাইকের জন্য আমাদের এটা স্পেসিফিক করে দেওয়া হবে। মানুষ কি করবে, আমাকে লাইক দিবে, আমার পেজে ফলো করবে। এখানে আসার পরে এর পরবর্তীতে দেখেন এখানে লেখা আছে প্রেফারেন্স গোল, আপনি কি চান। এখানে ক্লিক দিলে এখানে 2টা অপশন আছে,
ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক পেজ ভিজিট, মানুষ কি শুধুমাত্র আপনার ফেসবুক পেজ ভিজিট করবে, নাকি ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক? যদি আপনি লাইকের জন্য হয় স্পেসিফিক ভাবে, তাহলে 2 নাম্বারটাতে ক্লিক করে দিবেন। তার মানে এখানে মানুষ কি করবে, আপনাকে পেজে লাইক করবে। যেহেতু আমরা এটা করতেছি না, এটা হচ্ছে ফেসবুক পেজ লাইকের জন্য যদি আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করেন তাহলে আপনি এটা পাবেন। যেহেতু এখান থেকে আমি এটা করতেছি না, আমি করতেছি হচ্ছে কি করতেছি, মেসেজ মেসেজ ডেস্টিনেশনে যাব, আমি ফেসবুক পেজ মেসেজের জন্য আমি অ্যাডস ক্যাম্পেইনটা রান করব। তাহলে এখান থেকে এতটুকু আমরা ক্লিয়ার। তারপরে হচ্ছে আমাকে দিতে হবে ফেসবুক পেজ। আপনি কোন পেজের আন্ডারে অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছেন, অবশ্যই সেই পেজটা আপনার প্রোফাইলে থাকতে হবে। যদি প্রোফাইলে না থাকে তাহলে কিন্তু এটা হবে না। এখান থেকে ফেসবুক পেজ, আপনার যদি এখানে ভিন্ন কোনো পেজ চলে এসে থাকে, তাহলে এখান থেকে আপনি এটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি যেটা করবেন, আপনার যতগুলা পেজ আছে সবগুলা পেজ চলে আসবে। আপনার যে পেজের আন্ডারে আপনি লাইক করতে চাচ্ছেন, আপনি সেই পেজের আন্ডারে এখান থেকে জাস্ট এটার উপরে ক্লিক দিয়ে, ধরে নেন আমি এটার আন্ডারে করতে যাচ্ছি, তাহলে আপনি এটার উপরে ক্লিক দিলেন, এখান থেকে চলে আসবে। তার পরবর্তীতে যেটা থাকবে এখান থেকে মেসেজ ডেস্টিনেশন, এখানে হচ্ছে আপনার এই মেসেজটা কোথায় কোথায় আসবে। অবশ্যই এখান থেকে আপনার যে পেজের সাথেই করবেন, আপনার পেজের সাথে ইনস্টাগ্রাম প্রোফাইলটা যেন অ্যাড করা থাকে। ইনস্টাগ্রাম প্রোফাইল যদি অ্যাড করা না থাকে তাহলে অনেক সময় পেজে ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে প্রবলেম করে। এর জন্য ইনস্টাগ্রাম প্রোফাইলটা 100% অ্যাড করা রাখতে হবে। আপনি চাইলে হোয়াটসঅ্যাপও কি করতে পারেন, অ্যাড করে রাখতে পারেন। তাহলে এখান থেকে আমার 3টে অ্যাড করা আছে, আমি চলে গেলাম। আসার পরে এখানে হচ্ছে প্রেফারেন্স গোল, আলটিমেট আমার গোলটা কি, আচ্ছা এটা তো দেখাইছি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, না এটা তো উপরেই ছিল। এখানে আসার পরে আমাদেরকে অনেক সময় এটা সিলেক্ট হয়ে নিচেরটা আসতে পারে, যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। আমরা লিঙ্ক ক্লিকটা রাখবো না, আমরা আমরা চাচ্ছি কি, আমার কাছে যত বেশি মেসেজ কনভারসেশন আসবে, যত বেশি মেসেজ আসবে, যেহেতু আমি মেসেজের জন্য অ্যাডস ক্যাম্পেইন রান করতেছি, যত বেশি মেসেজ আসবে আমার জন্য তত বেশি ভালো। তাহলে এখান থেকে আমি মেসেজের জন্য এটা করে দিলাম। করে দেওয়ার পরে কস্ট পার রেজাল্ট গোল, এটা আমাদের যেরকম আছে এরকমই থাকবে, কোনো কিছু পরিবর্তন করতে হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এটার কাজ কি। এটার কাজ হচ্ছে আমরা ফেসবুককে নির্দিষ্ট একটা বাজেট সেট করে দিতে পারবো, যে তুমি আমাকে একটা মেসেজ এত সেন্ট বা এত ডলার, মানে পয়সা, সেন্ট মানে পয়সাকে সেন্ট বলা হয় ডলারের হিসাবে, যে তুমি একটা মেসেজের জন্য সর্বোচ্চ 2 সেন্ট তুমি কি করবা, কস্টিং করবা, এর বেশি করতে পারবা না। এরকম আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এখানে দিয়ে দিতে পারেন। তবে এটা যেহেতু আমরা বর্তমানে বর্তমানে ফেসবুক মেটা অ্যান্ড্রোমেট যে সিস্টেম, যেটা আগে ছিল না, বর্তমানের সিস্টেম অনুযায়ী ফেসবুককে যেটা করতে হবে, ফেসবুকের উপরে আমাদেরকে ছেড়ে দিতে হবে যে ফেসবুক যেটা করে ভালো হয়। এটা কেন করতে হবে, রিজনটা হচ্ছে আমি আপনি কখনোই জানি না যে আমার যারা কাস্টমার, আমার যারা টার্গেটেড অডিয়েন্স, তারা কোথায় আছে, তারা কি ঘুমায় আছে নাকি জেগে আছে, এটা আমি জানি না, ফেসবুক জানে। তাহলে এখানে আমি ফেসবুকের উপরে সবকিছু কি করে দিব, দায়িত্বভার ছেড়ে দিব। আমি তাকে নির্দিষ্ট একটা দিয়ে দিব, মানে সিস্টেম মাফিক একটা রোডম্যাপ ধরায়া দিব, যে তুমি এই রোডম্যাপ অনুযায়ী তুমি তোমার মতো করে যত বেশি ট্রাফিক আমার কাছে নিয়ে আসতে পারো, তত বেশি আমার জন্য ভালো। তখন ফেসবুক ওনার মতো করে যিনি ঘুমায় আছে তার কাছে না, একটা না গিয়ে যিনি জীবিত আছে, মানে আপনাদের মতো যারা জীবিত আছে তাদের কাছে একটা চলে যাবে। এখন এখানে কে কে জীবিত আছে এটা তো আমি বলতেই পারতেছি না, কারণ ম্যাক্সিমাম গুলা ক্যামেরার বাইরে। আচ্ছা, চলেন। তার পরবর্তীতে এখানে কাজটা কি, তার পরবর্তীতে এখানে কাজ হচ্ছে, এখানে আমি এটাকে দিয়ে দিলাম, এটা যেমন আছে এমনই থাকবে। ভ্যালু রুলস, এটার আলোচনা আজকে নেই, আগামীকাল হবে। ওইটার ভিতরে এটার আলোচনা আছে সেলস ক্যাম্পেইনের ভিতরে। কিন্তু এটা ভ্যালু রুলস, এখানে হচ্ছে আপনি নির্দিষ্ট ব্যক্তিকে ইন্ডিকেট করে দিতে পারবেন, এটার প্রয়োজন নাই। শো মোর অপশনে ক্লিক দিয়ে কিছু নাই, এখানে যেরকম আছে শো মোর অপশনে ক্লিক দিলে আমাদের বাজেটের অপশনটা আসবে। এখন আসেন হচ্ছে আমাদের বাজেটের সিস্টেমে আমরা আসি। আমাদের বাজেট, আমরা বাজেট কিরকম দিব। এখন এখানে বাজেটের ক্ষেত্রে আমরা যেটা করব, বাজেট 2 ধরনের হয়, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট কি, লাইফ টাইম বাজেট কি? ডেইলি বাজেট হচ্ছে প্রতিদিনের বাজেট, আপনি প্রতিদিন কত বাজেট এখানে আপনি দিতে চাচ্ছেন, আপনি প্রতিদিন কত বাজেট এখানে দিতে চাচ্ছেন। পরবর্তীতে হচ্ছে লাইফ টাইম বাজেট। এখন ডেইলি বাজেট এবং লাইফ টাইমের বাজেটের ভিতরে কিছু পার্থক্য আছে।
কিরকম পার্থক্য? আপনি যদি ডেলি বাজেট দেন, ধরে নেন আপনার 15 দিনের জন্য আপনি অ্যাডস ক্যাম্পেইনটা রান করবেন, 15 দিনে টোটাল বাজেট হচ্ছে, অথবা 10 দিন, 10 দিনের টোটাল বাজেটটা হচ্ছে $100 ধরে নেন। প্রতিদিন $10 করে আপনি বাজেটটা নির্ধারণ করে দিলেন। এখন প্রতিদিন $10 করে যখন আপনি বাজেটটা নির্ধারণ করে দিছেন, তার মানে আপনি যদি এখানে লাইফ টাইম বাজেট দেন, আমরা এখানে ডেট ফিক্সড করে দিতে পারবো যে আমি আজকে হচ্ছে কয় তারিখ, 30 তারিখ, অথবা ধরে নেন 31 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমার অ্যাডসটা চলবে, $100 বাজেট। ফেসবুককে $100 লাইফ টাইম বাজেট আমি $100 দিয়ে দিলাম, টাইম দিয়ে দিলাম হচ্ছে 31 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 10 দিন। এখন ফেসবুক যেটা করবে, ফেসবুক ও এটাকে অ্যাভারেজে ভাগ করবে। অ্যাভারেজে ভাগ করলে কয় টাকা আসে? $10, $10 ভাগ করে উনি ওনার মতো করে কস্টিং করবে। 10 দিনের ওনার মতো করে উনি কস্টিং করে, লাইফ টাইম বাজেটের একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে আপনার, ধরে নেন আজকে আপনার টার্গেটেড 20 লাখ পিপল আছে যাদের কাছে আপনি অ্যাডসটা রান করছেন, আপনার টার্গেটেড ব্যক্তি। 20 লাখের ভিতরে হঠাৎ করে একদিনেই 15 লাখ ঘুমাইতেছে, কেউ সারাদিন জাগে না, মানে 15 লাখ চুক্তি করে নিছে আজকে ওনারা ঘুমাবে। এখন ফেসবুক যেটা করবে, এখন 5 লাখের কাছে তো ভাই $10 ফুরাবে না। ফেসবুক আজকের জন্য উনি $5 ফুরাবে, আর $5 সেভ করে রেখে দিবে। কারণ ফেসবুকের টার্গেট হচ্ছে প্রতিদিন 10 লাখ মানুষ ঘুমায়, 10 লাখ মানুষ জীবিত থাকে। তারপর আপনার পরবর্তী দিন তাহলে কি $5 ওনার কাছে সেভ আছে। পরবর্তী দিন হঠাৎ করে সবাই চুক্তি করছে যে 20 লাখের কাছে 20 লাখই জেগে থাকবে, কেউ ঘুমাবে না। ওই দিন কি করবে? ফেসবুকের জায়গা থেকে ওই $5 বেশি খরচ করে 20 লাখের মানুষের কাছেই পৌঁছাবে। তাহলে এটা হচ্ছে ফেসবুকের, যদি লাইফ টাইম বাজেট আপনি এখানে নির্ধারণ করে দেন, এটা একটা সুবিধা। আবার ডেলি বাজেটের ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে। সবগুলোরই সুবিধা অসুবিধা আছে, সুবিধাগুলোই বলি, অসুবিধা না বলি। সুবিধাটা কি? আপনি যখন ডেলি বাজেট দিবেন, তখন আপনি চাইলে হঠাৎ করে আজকেই মনে করেন ওটাতেও অ্যাড অফ করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু হঠাৎ করে আপনি চাচ্ছেন যে আজকে আমি কি করব, $10 বাজেট, আমি বাজেটটা ইনক্রিজ করতে চাচ্ছি, আজকে আমি $15 দিব, সেল বেশি আসতেছে, আস্তে আস্তে বাজেটটা বাড়াবো। অথবা আজকে আমি 12টা পর্যন্ত দিছি, যেহেতু টাইম চেঞ্জ হয় 12টায়, 11টা 59 মিনিটে আমি আর টপ করে দিলাম, পরবর্তী দিনের জন্য আর $5 কাটবে না। তবে যেটাই দেন ঘুরে ফিরে আহামরি অনেক বেশি পার্থক্য বিষয়টা এমন না, তবে এইগুলো আর কি একটু কম বেশি বিষয়টা আছে। তবে আপনি যদি এরকম নির্দিষ্টই থাকে যে আমার একটা, আমি 10 দিন চালাবোই, হ্যাঁ, যে আপনি, আপনার ক্লায়েন্ট বা আপনি যার জন্য অ্যাডটা চালাচ্ছেন, সে আপনাকে $100 বাজেট দিছে, টাইম 10 দিন, তুমি 10 দিনে $100 ফুরাবো, তাহলে আপনি ওখানে এইরকম যদি হয়, মানে নির্দিষ্ট ডেট ফিক্সড থাকে, তাহলে আপনি ওখানে লাইফ টাইম বাজেটটা ইউজ করবেন। আর যদি ডেট ফিক্সড না থাকে, তাহলে আপনি ডেলি বাজেটটা ইউজ করবেন। চলেন পরবর্তীতে আমরা যাই। তারপর এখান থেকে আমরা লাইভ বাজেট এখানে দিয়ে দিলাম। ধরে নেন আমাদের বাজেট হচ্ছে, বাজেট কি হবে, আমি ডেলি বাজেট দিয়ে দিচ্ছি, ডেলি বাজেট হবে, আচ্ছা ডেলি বাজেট দিয়ে দিলাম, অথবা লাইফ টাইম বাজেট দিয়ে দিলাম। লাইফ টাইম বাজেট দিলে 100% ইন ডেট যেটা আছে, হ্যাঁ, মানে যে ডেটে আপনার অ্যাডটা শেষ হবে সেই ডেটটা আপনাকে দিয়ে দিতে হবে এখানে। আর যদি এখানে আমি ডেলি বাজেট দিই, তাহলে এটার ডেটটা দেওয়ার প্রয়োজন নাই, আপনি দিলেও হবে, না দিলেও হবে। তাহলে আমি ডেলি বাজেট এখানে ধরে নেন $15 আছে, 15টাই লিখে দিলাম, অর্থাৎ $10 দিলাম, ডেলি বাজেট $10। ওকে, $10 দেওয়ার পরে এখানে যেটা আসে সমস্যা নেই, এটা আসতেই পারে, ওই ফেসবুক চায় সবসময় তুমি বেশি বেশি দাও। প্রথমে 15 দিছিলাম, এর জন্য এখন এখানে কি বলছে, তুমি একটু ইনক্রিজ করো, একটু ট্রাই করো ইনক্রিজ করার, 15 দাও, হ্যাঁ, তো বলে দিচ্ছে আর কি। তাহলে এখান থেকে আপনি এইখানে অডিয়েন্স ডেস্টিনেশন, কতজন মানুষের কাছে আপনার এটা পৌঁছাবে, এই যে এখানে ইন্ডিকেট করে এখানে বলে দিছে। অবশ্যই মেটা অ্যান্ড্রোমিটার আপডেট অনুযায়ী, ফেসবুকের মেটা অ্যান্ড্রোমিটার যে আপডেটটা আছে, সেই আপডেট অনুযায়ী আমাদের
অডিয়েন্সটা হবে ব্রড অডিয়েন্স, মানে অনেক বেশি অডিয়েন্সের কাছে আমরা টার্গেট করব। হ্যাঁ, আমরা কি করব, আমাদের অডিয়েন্সটা যেন অনেক বেশি হয়, অনেক বেশি মানুষের কাছে আমরা এটাকে পৌঁছানোর জন্য টার্গেট করব। এর জন্য এখানে কয়েকটা অপশন আছে, ন্যারো, ব্রড। অবশ্যই আমাদের এটা যেন ব্রড অডিয়েন্স থাকে এবং এখানে লেখা আসবে। তারপর এখান থেকে আমি ইন্ডেট যদি দেন দিয়ে দিব, আমি ইন্ডেট দিচ্ছি না এখন। এখান থেকে অডিয়েন্সের এখান থেকে এই যে এখানে একটা লেখা আছে অ্যাডভান্টেজ+1, এটা অবশ্যই থাকবে। এখানে হচ্ছে ইউজ সেভ অডিয়েন্স, যদি আমাদের যে অডিয়েন্স গুলো আমরা টার্গেট করি এটা যদি আমরা সেভ করে রাখি তাহলে এখান থেকে আমরা পাবো। আমি যদি এটার উপরে ক্লিক করে দিই, এখানে আমার যে কয়টা অডিয়েন্স সেভ করা আছে এগুলো এখান থেকে আমার দেখা যাচ্ছে। তার পরবর্তীতে এখানে আসার পরে আমাদের লোকেশন, আমি এখান থেকে লোকেশন সেট করতে পারি। লোকেশনে এডিট বাটনে ক্লিক করে দিলে এখন আমার অল বাংলাদেশ সিলেক্ট করা আছে। আপনি যদি চান এখান থেকে কি করবেন, বাংলাদেশের নির্দিষ্ট কোনো জেলা, নির্দিষ্ট কোনো থানা, নির্দিষ্ট কোনো অঞ্চল আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আপনি দিচ্ছেন শুধুমাত্র ঢাকা, যে আপনার এটা হচ্ছে ঢাকা ডিভিশন, আপনি এটাকে কি করবেন, যে ঢাকা ঢাকা ডিভিশন, আমি এটাকে টার্গেট করলাম। তাহলে আমার এই টার্গেট অল বাংলাদেশ থেকে বাদ দিয়ে শুধুমাত্র ঢাকা ডিভিশনে চলে আসছে। মানে আমি আমার এই অ্যাডটা ঢাকা ডিভিশনের বাহিরে কাউকে দেখাতে চাচ্ছি না। এখন এখান থেকে কত আপনার কিলোমিটার পর্যন্ত থাকবে স্কোয়ার হিসাবে, এটা আমরা 25,000 সর্বোচ্চ 50 করে দিতে পারি। মানে ঢাকা ভিতরে সর্বোচ্চ 50 কিলোমিটারের ভিতরে আমার একটা দেখাবে। আপনি এখানে চান যে আপনি এখানে বরিশাল দিতে যাচ্ছেন, বরিশাল ডিভিশন বরিশাল, এভাবে আমরা কি করতে পারি, এটাকে দিতে পারি বরিশাল ডিভিশন। আচ্ছা, এটা হচ্ছে আমি শুধুমাত্র ঢাকা জেলাকে দিছি, ঢাকা ডিভিশনের ভিতরে ঢাকা জেলা। আর এটা হচ্ছে বরিশালের অল বিভাগ চলে আসছে এখানে। এখান থেকে আপনি যেটা দিবেন, আপনি চাচ্ছেন যে আপনি দিবেন হচ্ছে ডিরেক্ট শুধুমাত্র আহ, টাঙ্গাইল দিবেন, এখানে চলে আসছে। হ্যাঁ, টাঙ্গাইল টাউন দিবেন শুধু, অথবা টাঙ্গাইলের এইটা দিবেন, সবকিছু চলে আসছে। এখান থেকে আমরা এটা করে দিতে পারবো, যখন আপনি করবেন ওই অনুযায়ী আপনি এখানে সেট আপ করে নেবেন। আমি এখান থেকে ডিরেক্ট অল বাংলাদেশ সিলেক্ট করেই দিচ্ছি, আমার এগুলাই করার প্রয়োজন নাই। বাংলাদেশ মানে আমার বাংলাদেশে দেখেন এখানে ম্যাপ অনুযায়ী চলে আসছে, পুরো বাংলাদেশ অনুযায়ী আমাদের এটা চলবে। ওকে, এটাকে আমরা দিয়ে দিলাম, লোকেশন সিলেক্ট করা কমপ্লিট। তারপরে এখান থেকে এটা হাইট থাকবে, আমি শো মোর কন্ট্রোলে ক্লিক দিব। এখানে মিনিমাম এজ, আমি মিনিমাম কত মানুষ, এজের মানুষের কাছে আমি এটাকে পৌঁছাবো। মিনিমাম বাংলাদেশে তো ভাই যে কে যেন শুরুতেই বললেন কয় মাস বাকি আছে এখনো, এই জন্য আইডি করতে পারতেছেন না। এখন ভাই যে এখানে 18 মাস, মানে 18 বছর কি এখানে চাইলেও পসিবল না, আমি 18 রেখে দিলাম, সবাই 18টাই রাখবেন। তারপরে এখানে হচ্ছে এক্সক্লুডেড দোজ অডিয়েন্স, এটা কি আছে এখানে দেখি, এটা প্রয়োজন নাই, এটা যেরকম আছে এরকমই থাকবে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনার নির্দিষ্ট যদি কোনো ভাষা সিলেক্ট থাকে এখানে আপনি লিখলে এটা চলে আসবে, আমি এখানে কোনো ভাষা সিলেক্ট করতেছি না। তারপরে সাজেস্ট শো সেটিংস আপনি ক্লিক করেন, ক্লিক করে দেওয়ার পর এখানে ইনক্লুড কাস্টম অডিয়েন্স, এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স বিষয়টা হচ্ছে, আমি যদি এখানে কাস্টম অডিয়েন্সে ক্লিক করি, এখানে আমরা কিছু অডিয়েন্স সেট আপ করতে পারবো। কাস্টম অডিয়েন্স বিষয়টা কি, কাস্টম অডিয়েন্সটা মূলত রিটার্গেটিং এর ক্ষেত্রে কাজে লাগে। এটা আপনারা হয়তো আগামী ক্লাসটা রিটার্গেটিং নিয়ে সেখানে আলোচনা করবে, আমি বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলি। কাস্টম অডিয়েন্স হচ্ছে অলরেডি আপনি যে পেজের আন্ডারে মেসেজটা রান মানে ক্যাম্পেইনটা রান করতেছেন, সেই পেজে অলরেডি কাস্টমার আছে। কিরকম কাস্টমার, কাস্টম অডিয়েন্সের ভিতরে বেসিক্যালি অনেক ধরনের কাস্টমার হয়। কিছু কিছু কাস্টমার আছে যারা আপনার পেজের সাথে ইনক্লুডেড, হয়তোবা আপনার পেজের ভিডিও দেখছে, অথবা পেজে লাইক করছে, অথবা ফলো করছে, অথবা জীবনে কোনো একদিন মেসেজ করছিল। মানে মূল বিষয় হচ্ছে আপনার পেজের সাথে কানেক্টেড। যদি আপনি এটার সাথে ওয়েবসাইট অ্যাড করে দেন তাহলে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্টেড। জীবনে যদি কোনোদিন আপনার ওয়েবসাইটটাকে ভিউ করে, তার চোখের সামনে ভুল ক্রমে চলে আসছে, তারপরে ফেসবুক করে নিয়ে আবার একটা দেখাবে। তার মানে এটা হচ্ছে কাস্টম অডিয়েন্সের কাজ। আবার এখানে একটা অডিয়েন্স আছে হচ্ছে লোকে লাইক অডিয়েন্স।
আমি এখান থেকে ডিরেক্টলি যদি দেখাই, হুম, আচ্ছা, এখান থেকে আমি ক্রিয়েট নিউ বাটন নামক একটা অপশন আছে, এখানে দেখেন দুইটা অপশন আছে, কাস্টম অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সে ক্লিক করে দিলে এখানে ইয়োর সোর্স ওয়েবসাইট, ওয়েবসাইটের অপশন হচ্ছে, আমি ওয়েবসাইটে ক্লিক দিয়ে যদি নেক্সটে আসি, নেক্সটে আসলে এখান থেকে, আচ্ছা, এটাতে ওয়েবসাইট থাকলে আমাকে যেটা করতে হবে, আমার এটা দিয়ে হবে না, কারণ আমার এই অ্যাডস ম্যানেজারের সাথে কোনো ওয়েবসাইট কানেক্টেড না। তবে আমি জাস্ট আপনাদেরকে বলি, ওয়েবসাইট হচ্ছে যদি আপনার ওয়েবসাইটের সাথে কোনো ধরনের, যে ওয়েবসাইটটা আপনার অ্যাডস ম্যানেজারের সাথে কানেক্টেড থাকবে, সেই ওয়েবসাইটের আন্ডারে ওই ওয়েবসাইটে এখন পর্যন্ত যত মানুষ ভিউ করছে, যত মানুষ ভিজিট করছে, যা যা হয়েছে সবকিছু সেই ওয়েবসাইট ডাটা তো কি করে রাখছে, সেভ করে রাখছে, সেখান থেকে তাদের কাছে একটা দেখাবে। এটা হচ্ছে ক্যাটালগ সিস্টেম, এটা হচ্ছে কাস্টমার লিস্ট। আপনার যদি কোনো ধরনের কাস্টমার লিস্ট থাকে, যে আপনার কাছে 5,000 কাস্টমারের লিস্ট আছে, যাদের ফেসবুক আইডি এখানে, তারপর আপনার নাম্বার, যেগুলা ওয়েবসাইটে অর্ডার ক্রিয়েট করলে এগুলা কাস্টমার দিয়ে কি করে অর্ডার করে, অথবা আপনাকে মেসেজে অলরেডি অর্ডার করছে, এরকম লিস্ট আছে। তাহলে ওই লিস্টগুলো এখানে দিয়ে দিতে পারবেন, যে এই নাম্বারটা যার কাছে আছে তুমি একটা তাকে দেখাবা, এই একটা বিষয়। আর মেটা সোর্সের ভিতরে কি আছে, এখানে দেখেন ফেসবুক পেজ, যেটা গুরুত্বপূর্ণ। ফেসবুক পেজের দিয়ে যদি আমি নেক্সটে ক্লিক করি, এখানে আসার পর দেখেন এখান থেকে আপনি পেজ সিলেক্ট করে দিতে পারবো। আমি এখান থেকে পেজটা সিলেক্ট করে দিলাম। এখানে কি বলতেছে, অনেকগুলো অপশন আছে, যেটা এখানে অপশন আছে পিপল হু এঙ্গেজ অন ইউর পেজ, মানে যে ব্যক্তিটা আপনার পেজের সাথে কোনো না কোনো ভাবে এঙ্গেজমেন্ট হয়েছে। কিভাবে এঙ্গেজমেন্ট হয়েছে দেখেন, ইনক্লুড পিপল হু হ্যাভ ভিজিটেড ইউর পেজ অর অ্যাকশন, পোস্ট, অ্যাড, রিচ, রিয়াকশনস, শেয়ার, কমেন্টস, লাইক, ক্যারাজল, সুইপস। মানে মূল ফেসবুকের কথা হচ্ছে, উনি যদি জীবনে কোনোদিন ভুল করে এই ফেসবুক পেজটা ওনার সামনে গিয়া থাকে, তাইলেও তারে দেখাবে, যেটা আপনার মনে থাকবে না কিন্তু ফেসবুকের মনে থাকে। এটা হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে এটা আপনি কতদিন দিবেন, চাইলে 30 দিন, 365 দিন, আপনি যতদিন খুশি এটা দিতে পারেন। এখানে একটা নাম দিয়ে এখানে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করবেন, অডিয়েন্সটা সেভ হয়ে এখানে চলে আসবে। তাহলে এখানে দেখেন, এই যে এখানে আমি যেগুলো সেভ করে রাখছিলাম এগুলো চলে আসছে। এটা হচ্ছে এইগুলোর অপশন। এখানে আর একটা অপশন আছে হচ্ছে ভিডিও। ভিডিওতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে নেক্সটে যান, এখানে এসে কয়েকটা অপশন পাবো। আপনি আপনার পেজে যত ধরনের ভিডিও আছে সেই ভিডিওগুলা 3 সেকেন্ড যে দেখছে, আপনি এখানে দিয়ে দিলেন যে 3 সেকেন্ড, সর্বসময় লাস্টই 3 সেকেন্ড, 365 দিনের ভিতরে, মানে অলরেডি পাস্ট 365 দিনের ভিতরে আপনার ভিডিওটা 3 সেকেন্ড যিনি দেখছে, ওনার কাছে একটা আবার যাবে। এইভাবে আমরা এখানে এটা করে দিতে পারি। এখানে সিলেক্ট ভিডিও, কোন ভিডিওগুলো দিবেন, এখানে যত ধরনের ভিডিও আছে সব ভিডিও আপনি এখানে একটা একটা করে সিলেক্ট করে দিতে পারেন, আপনার পেজে যত ভিডিও আছে। এটা একটা বিষয়। তাহলে কাস্টম অডিয়েন্সের বিষয়টা আমরা পাইলাম। তারপর হচ্ছে লুকেলাইক অডিয়েন্স। লুকেলাইক অডিয়েন্স হচ্ছে, এখান থেকে আমরা লুকেলাইক অডিয়েন্স তৈরি করতে পারবো। লুকেলাইকে ক্লিক দিলে এখানে দেখেন একটা অপশন আছে, এখানে সিলেক্ট ইওর, আমি যদি ওয়েবসাইট থাকে তাহলে এখান থেকে এটা দিতে পারি, ওয়েবসাইট যদি না থাকে তাহলে ক্রিয়েট নিউ সোর্স। নর্মালি আপনার ওয়েবসাইট অথবা কোনো ধরনের ক্যাটালগ, এগুলো নিয়ে আগামীতে ক্লাসে আলোচনা হবে। এগুলো সেট করে দিয়ে এখান থেকে আপনি একটা লুকেলাইক তৈরি করতে পারবেন। লুকেলাইক কেমন, আপনার পেজে অলরেডি ধরে নেন 1 লাখ মানুষ হচ্ছে আপনার পেজের সাথে কানেক্টেড, কোনো না কোনো ভাবে 1 লাখ মানুষ আপনার পেজের সাথে কানেক্টেড হয়েছে। সেটা যে কোনো ভাবে হতে পারে, পেজে লাইক দেওয়া থেকে শুরু করে পেজে অল ওভার সকল বিষয় ই করে আপনার পেজের সাথে 1 লাখ মানুষ কানেক্টেড হয়েছে। 1 লাখ, যে 1 লাখ মানুষ আপনার পেজের সাথে কানেক্টেড হয়েছে, ওই 1 লাখ মানুষের মতো আরো 1 লাখ মানুষের কাছে উনি পৌঁছাবে, মানে ওটার সাথে সিমিলার, মানে লোকে লাইক সেম সেম এরকম ব্যক্তিদের কাছে পৌঁছাবে। এটা আপনি যত পার্সেন্ট করে দেন, তবে নর্মালি 1%ই বেটার। তার পরবর্তীতে এখানে আসলাম, এটা ক্রিয়েট নিউ অডিয়েন্স, এটা সিলেক্ট করার এখন আমি করতেছি না, এটা আপনি করতে পারেন। তার পরবর্তীতে এজ অপশন। এজ অপশনে এসে আপনি কত বছর থেকে কত বছরের মানুষের কাছে আপনার প্রোডাক্ট আর সার্ভিসটা পৌঁছাবেন। নর্মালি 18 থেকে শুরু হবে, 18 থেকে এখন আপনার কত বছর, এখন আপনার প্রোডাক্টটা যদি হয় 30 বছরের নিচে ব্যক্তিদের, তাহলে আপনি তো 40 বছরে গেলে লাভ নাই। হ্যাঁ,
তাহলে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে 18 থেকে নিয়ে 42-43 পর্যন্ত মানুষ অনলাইন থেকে পারচেস করে, তার উপরে কেউ ওই রকম ভাবে করে না। আপনি ওইভাবে দিয়ে দিলেন, ধরেন আমি 42 দিয়ে দিলাম। তারপরে আসেন এখানে জেন্ডার। জেন্ডার বিষয়টা হচ্ছে আপনি এখন কাদেরকে সিলেক্ট করবেন, আপনি কি ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য নাকি ওয়াল, মানে সবাই ইউজ করবে। যদি এরকম আপনি জেন্ডার সিলেক্ট করতে হয়, আপনি জেন্ডার সিলেক্ট করে দিয়ে দিবেন। ধরে নেন আমি এখানে ম্যান দিয়ে দিলাম, শুধুমাত্র ছেলেদের যে আইডি গুলো আছে সেগুলোতে যাবে। এখানে ডিটেল টার্গেটিং, এইখানে আসার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা টার্গেটিং সেট আপ করতে হবে, যেটাকে বলা হয় টার্গেটেড কাস্টমার সেট আপ করা। আপনাদের কিওয়ার্ড নিয়ে ক্লাস হয়েছে, সবকিছু আপনারা জানেন। এখানে আসার পরে ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে আমাদের ইন্টারেস্টেড পিপল টার্গেট করতে হবে। এখন আসেন এটা নিয়ে একটু কথা বলি। এটাকে বলেন, কে কে ঘুমাইছেন এখন? অনেকে একটু পরে পরে ক্যামেরা অফ করে অন করে। আচ্ছা, এখন টার্গেটেড পিপলটা হচ্ছে আপনার প্রোডাক্টটা কি। এখন আপনার একটা টি শার্ট, ধরে নেন আপনার প্রোডাক্ট হচ্ছে টি শার্ট। আপনার প্রোডাক্টটা যদি টি শার্ট হয়, এই টি শার্টটা কাদের টি শার্ট? এই টি শার্টটা কাদের টি শার্ট? মেসেজ করছে কে? মাথা ঘুরায়। ভাই মাথা ঘুরায় কেন? লাবিব ভাই বলেন তো, মাথা ঘুরায় কেন? অনেকগুলা সেটিংস একসাথে দেখছি তো এই জন্য। তাহলে চলেন আজকে ক্লাস অফ করে দিই, কালকে শিখবো। জি না স্যার, সমস্যা নেই। যদি মাথা ঘুরে আপনি পড়ে যান, তাহলে তো আমার হসপিটাল নিয়ে যেতে হবে। আচ্ছা, এখন আসেন টার্গেটেড পিপল কি। টার্গেটেড পিপল বিষয়টা কি? টার্গেটেড পিপল হচ্ছে আপনার যে প্রোডাক্টটা আছে, যেটা বলতেছিলাম যে আপনার প্রোডাক্ট হচ্ছে টি শার্ট। আপনি টি শার্ট নিয়ে অ্যাডস ক্যাম্পেইনটা রান করতেছেন। আপনার টি শার্টটা কাদের টি শার্ট, ছেলেদের নাকি মেয়েদের? ধরে নেন ছেলেদের টি শার্ট। ছেলেদের টি শার্ট কত বছর বয়সীদের টি শার্ট? এটা এটা 18 থেকে নর্মালি 30 বছর, ধরে নেন আমার 18 থেকে 42 বছরে যে কেউ পড়তে পারবে, মানে সাইজ থাকবে। এখন এই টি শার্টটা আপনি কাদের কাছে সেল করবেন, এইটা হচ্ছে টার্গেটেড কাস্টমার। কাদের কাছে টি শার্টটা সেল করবেন? নর্মালি আমরা টি শার্টটা কাদের কাছে সেল করি? যারা টি শার্ট লাভার আছে, টি শার্ট পছন্দ করে। ইন্টারেস্ট পিপল বলতে কি বোঝায়? ইন্টারেস্ট পিপল বলতে বোঝায় হচ্ছে, ধরে নেন আপনি একটা মোবাইল কিনবেন, আপনার পছন্দের একটা মোবাইল আছে, যে মোবাইলটা আপনি কিনবেন। সেই মোবাইলটা কেনার আগে আপনি কি করেন? ফেসবুকে একটু ভিডিও দেখেন, ইউটিউবে গিয়ে একটু ভিডিও দেখেন, রিভিউ দেখেন, কোথাও দেখেন না, কিন্তু আপনার আপনার কারো না কারোর সাথে মেসেঞ্জার একটাবার বলেন, বন্ধু আমি এই ফোনটা কিনতে চাই, কোন কথাটা উল্লেখ করেন? ফেসবুক এগুলাকে নোট করে যে এই বাংলাদেশে আপনি কি বলে, এখানে তো আপনি কান্ট্রি সিলেক্ট করে দিছেন, এরিয়া সিলেক্ট করে দিছেন, বয়স সিলেক্ট করে দিছেন, কাদের কাছে আপনি, মানে ছেলে না মেয়ে, কাদের কাছে আপনি প্রোডাক্টটা পৌঁছাবেন সেটাও সিলেক্ট করে দিছেন। তখন এখন আপনি ওখানে যেটা ইন্টারেস্ট পিপল দিচ্ছেন, ওইটা আপনার প্রোডাক্টটা আপনি যে নামে দিচ্ছেন। এখন টি শার্টের বিষয়টা বা মোবাইলের বিষয়টা যেটা বললাম, কোনো না কোনো জায়গায় কেউ না কেউ হয়তো বলছে, অনলাইনের থ্রুতে, হয় ইউটিউবে অথবা ফেসবুকে অথবা মেসেঞ্জারে অথবা চ্যাটে অথবা পোস্ট করছে, অথবা একটা মোবাইল ভালো লাগছে সেইখানে ওই মোবাইলের পোস্টে গিয়ে একটা রিয়াক্ট দিছে, একটা কমেন্টস করছে, একটা শেয়ার করছে, অথবা ভিডিও 2 সেকেন্ড ভিউ করছে। এগুলা ফেসবুক কি করছে, উনি সেভ করে রাখছে। সেভ করে রাখার পরে যখন ওইখানে মোবাইলের একটা কিওয়ার্ড আমি দিয়ে দিলাম, তখন আপনার ওই এরিয়ার ভিতরে যত ব্যক্তি
মোবাইলের কোনো বিষয় নিয়ে এক চুল পরিমাণও রিসার্চ করছে, গবেষণা করছে বা জানাজানি করছে, কারোর সাথে কথা বলছে, তাদের কাছে একটা পৌঁছাবে। এটাকে বলা হচ্ছে ইন্টারেস্টেড পিপল, মানে যারা এই বিষয় নিয়ে কিনবে কি কিনবে না এটা পরের বিষয়, ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট প্রকাশ করছে। ইন্টারেস্ট প্রকাশ কিভাবে হয়? আপনি এই বিষয়গুলা, আপনার লক্ষণ আছে না, যে আপনার ভাই আপনার ঠান্ডা লাগে, কি বলে ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার তো লক্ষণ আছে। তাহলে এই লক্ষণগুলা যদি আপনার ভিতরে কি উপসর্গগুলা দেখা দেয়, তাহলে এখান থেকে আপনি এগুলাকে করতে পারবেন। ধরে নেন, ওকে, তাহলে ইন্টারেস্ট বিষয়টি ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে এখন আমার কি প্রোডাক্ট নিয়ে যেন আমরা কাজ করতেছি, আমরা শুরু থেকে বলছি টি শার্ট। তাহলে আমার প্রোডাক্ট কি? টি টি শার্ট বানান যেটা কেমন ভাই? এই যে আসছে টি শার্ট। তাহলে টি শার্ট, এই যেখানে ইন্টারেস্ট পিপল, আমি টি শার্ট অ্যাপারেল দেখে সার্চ করলাম, যারা টি শার্ট নিয়ে ইন্টারেস্টেড, অথবা টি শার্ট বাদ দেন, আমি যেটা টি শার্টই ধরেন, তাহলে টি শার্ট নিয়ে যারা ইন্টারেস্টেড তাদের কাছে আমি এটা পৌঁছাইলাম, এটা একটাই দিয়ে দিলাম। এখন টি শার্ট নিয়ে কারা ইন্টারেস্টেড? টি শার্টের বিভিন্ন ধরনের নাম থাকতে পারে, আপনি সেই নামগুলা দিয়ে দিতে পারেন। পাশাপাশি টি শার্ট কারা পরবে, টি শার্ট কারা পরে, আপনার স্টুডেন্টরা টি শার্ট পরে, তাদের এখানে দিয়ে দিবেন, যেখানে কি আরা টি শার্ট পরে, স্টুডেন্টরা টি শার্ট পরে, যারা লেখাপড়া করে, বানান ভুল গেল, স্টুডেন্ট। এই যে এখানে স্টুডেন্ট চলে আসছে, স্টুডেন্টে ক্লিক দিলে দেখেন এখানে অনেক ধরনের স্টুডেন্ট আছে, ইউনিভার্সিটি স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ভার্সিটি স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট, এটা সেটা বিভিন্ন, এগুলো আপনার টার্গেট ব্যক্তি হতে পারে। অথবা এটা একটা কিওয়ার্ড, আবার ধরে নেন আপনার কিওয়ার্ড হচ্ছে কোন একটা জুতা, আপনি অনলাইনে এটা সুর একটা ক্যাম্পেইন রান করতেছেন, জুতা। তাহলে এটা নিয়ে আপনার কিওয়ার্ড কি রকম হতে পারে? আপনার কিওয়ার্ড হতে পারে ফুটওয়্যার, লিখে আপনি ফুটওয়্যার, এই যেখানে ফুটওয়্যার চলে আসছে, আপনি ফুটওয়্যার একটাই হতে পারে। এটা আর একটা নাম হতে পারে শুজ, ইন্টারেস্টেড পিপল। হ্যাঁ, এগুলা কারা পড়বে, আমি তো জাস্ট উদাহরণ দিই, এগুলা কারা করবে। ধরে নেন আপনার এটা কি ফুটওয়্যার আছে, হ্যাঁ এই বিষয়গুলা। আবার এখানে আরেকটা হতে পারে যে যারা অনলাইনে পার্চেস করে, অনলাইনে যারা শপিং করে, এরকম একটা ইন্টারেস্টেড পিপল দিতে পারি, যে আমার এই এরিয়ার ভিতরে যত ব্যক্তি অনলাইনে শপিং করে, যে কোনো শপিং, সে এখানে আসবে। তাহলে এখান থেকে আমি অনলাইন শপিং, এটা আমার একটা টার্গেটেড কিওয়ার্ড। দেখেন এখান থেকে যদি আপনি ডিরেক্ট গুগলে আসেন, গুগলে এসে আপনি চ্যাট জিটিভি, চ্যাট জিটিভি থাকতে আর কি টেনশন। চ্যাট জিটিভি কে সুন্দর করে প্রশ্ন করলেন, কি প্রশ্ন করছেন? যে সরি, টি শার্ট, বাংলিশ লিখে দিই, হ্যাঁ আমি ইংলিশ পারি না তেমন। টি শার্টের জন্য আমি কি করব? ফেসবুক এফবি অ্যাডস, টি শার্টের জন্য এফবি অ্যাডস এর ট্রেন্ডিং ইন্টারেস্ট পিপলের কিওয়ার্ড, বুঝছেন না? কিওয়ার্ড দাও, লিখে দিলাম, দেখি কোনো রেজাল্ট দেয় কিনা। ওকে, দেখেন সুন্দর করে দিয়ে দিছে। জেনারেল কিওয়ার্ড, ব্রড অডিয়েন্সের জন্য, ক্লোথিং, টি শার্ট, জিন্স, সুইটওয়্যার, ফ্যাশন, শপিং, অনলাইন শপিং, স্পোর্টস ওয়্যার, এগুলো হচ্ছে একটা কিওয়ার্ড হতে পারে। আপনি এগুলো নিয়ে নিয়ে ওখানে দিবেন, এই যেখানে দেখেন সুন্দর করে দিয়ে দিছে, এগুলো আপনি সার্চ করবেন, রিসার্চ করবেন। রিটেল, শপিং, এটা সেটা বিভিন্ন কিছু দিয়ে দিছে। আপনি ফুটওয়্যারের জন্য তো দিয়ে দিলাম, দেখে সুন্দর করে দিয়ে দিছে ফুটওয়্যারের জন্য কি কি আসতে পারে। এগুলো একটু রিসার্চ করবেন, রিসার্চ করে এখন একটা একটা করে তো ভাই দেখানো পসিবল না, এগুলো একটু রিসার্চ করে এখানে আপনি দিয়ে দিলেন। ওকে, তাহলে এখান থেকে এগুলো দিয়ে দিলেন। এখন আমি এখানে কি দিলাম, সুস্তা দিলাম। এখন এর একটা নাম হতে পারে স্নিকার্স, যারা স্নিকার্স পছন্দ করে, এটা দিয়ে দিলাম।
এখান থেকে একটা নাম হতে পারে কি শপিং, যারা অনলাইনে শপিং করে। এখন আমার টার্গেটেড কান্ট্রি হচ্ছে স্টুডেন্ট, আমি স্টুডেন্টদের কাছে সেল করব। ওকে স্টুডেন্ট, আমার যে প্রোডাক্টটা আছে আমি এই প্রোডাক্টটা অনলি ডক্টরদের কাছে সেল করব, ডক্টর। তার মানে এগুলা কি আসবে, যার প্রোফাইলে এখানে দেখেন আরেকটা অপশন জব টাইটেল আছে। আমাদের ফেসবুকে কি জব জব টাইটেল দেওয়া যায় না? আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একজন ডক্টর, আপনি একজন, এখানে যাদের আপনার লোকেশনের ভিতরে যতজনের প্রোফাইলে ডক্টর লেখা আছে তাদের কাছে একটা যাবে, দিয়ে দিলাম। ধরে নেন আপনি এখানে দিয়ে দিলেন হচ্ছে ফ্রিল্যান্সার, আমাদের মতো দেখি আজব ব্যক্তিরা আছে কিনা। আচ্ছা, তাহলে এখান থেকে ফ্রিল্যান্সার দিয়ে দিলাম। এন্ড ফ্রিল্যান্সারের এখানে কি আছে দেখেন, ফ্রিল্যান্সার এখানে আবার দুইটা বিষয় আছে, একটা জব টাইটেল, একটা ইন্টারেস্ট। মানে যারা যারা মানে মনে মনে ভাবছে আমি ফ্রিল্যান্সার হতে চাই, হব ভবিষ্যতে, তাদের কাছেও আপনার একটা যাবে। আপনি যাদের আইডিতে অলরেডি কি ফ্রিল্যান্সার লেখাটা আছে কিরকম ভাবে, তাদের কাছেও এটা যাবে। এগুলো আমরা এইভাবে এখানে কি করে দিব, সুন্দর করে এখানে আপনার যে টার্গেটেড অডিয়েন্স গুলো আছে রিলেটেড, সেই অডিয়েন্স গুলো এখানে আমরা দিয়ে দিলাম। ওকে, কোথায় গেল এটা, হ্যাঁ হ্যাঁ হারা গেল, এই যে এখানে চলে আসছে। ওকে, দিয়ে দিলাম, দিয়ে দেওয়া শেষ। তারপরে এখানে আপনি লাস্টে এখানে এঙ্গেজ শপার এখানে একটা দিতে পারি। ওই যে এখানে এঙ্গেজ শপার মানে বিহেভিয়ার কি, মানে অল ওভার সবগুলোর সাথে আমি একটা এঙ্গেজমেন্ট হিসেবে একটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আসার পর যেটা করব, আমি যদি এইগুলাকে যেখানে যা যা দিয়ে দিছি সবকিছু যদি আমি সেভ করে রাখতে চাই, তাহলে সেভ অডিয়েন্সে ক্লিক দিব। ক্লিক দিয়ে যেখানে অডিয়েন্স নাম আপনি যে নামটা দিবেন সেই নামে সেভ করলে এটা সেভ হয়ে যাবে। পরবর্তীতে এই যে এখান থেকে এসে সেভ অডিয়েন্সে ক্লিক দিলে ওই নামটা এখানে আসবে, সেটার উপরে ক্লিক দিলে বারবার আপনাকে এটা দিতে হবে না। তারপর এখানে আসার পরে হচ্ছে এটা বেনিফিশিয়ারি, এটা অপশনাল, অপশনালি থাক। প্লেসমেন্ট যেরকম আছে প্লেসমেন্ট ওরকমই থাক, সমস্যা নাই। হুম। আচ্ছা, প্লেসমেন্টের এখান থেকে যদি আপনি এরকম নির্দিষ্ট কোনো এডিট প্লেসমেন্টে যদি আমি ক্লিক দিই, দেখেন কি রিভিউ চেঞ্জ প্রয়োজন নেই, এটা শো মোর। এখানে অবশ্যই আমরা অ্যাডভান্টেজ প্লাস, দেখেন এখানে একটা অপশন আছে ম্যানুয়াল প্লেসমেন্ট, আপনি চাইলে ম্যানুয়াল প্লেসমেন্টও দিতে পারেন, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। অবশ্যই আপনি 100% ফেসবুকের যেটা রিকমেন্ডেশন এটা দিবেন, রিকমেন্ড যেটা আছে এটা দিবেন। কেন এটা দিবেন, আপনি দিয়ে দিলেন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ মানে স্টোরি, কিন্তু আপনার টার্গেটেড ব্যক্তি হচ্ছে অন্য জায়গায় বেশি, তাহলে এটা রেজাল্ট আসবে না। এর জন্য এটা দিয়ে দিবেন আপনি। এখন এখানে দেখেন আপনার এই অপশনগুলো কোথায় কোথায় সিলেক্ট হবে, এগুলো এখানে আছে। আমি শো মোর অপশনে ক্লিক দিই, নিচের দিকে আসলে এগুলা যেরকম আছে এরকম ভাবেই থাক, এগুলা কোনো কিছু আপডেট করার প্রয়োজন নাই। তাহলে এখান থেকে কি দিলাম, নাম দিয়ে দিলাম, মেসেজ ডেস্টিনেশন পেজ এখান থেকে এটা, তারপরে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, বাজেট দিয়ে দিলাম, অডিয়েন্স সেট করলাম, টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড আদার্স বিষয়গুলো সবকিছু দিয়ে আমি কোথায় যাব, নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি একটা নাম দিতে পারেন। এখন ফেসবুক অ্যাড এর ভিতরে প্রথমে দেখলাম কি আমাদের বিভিন্ন ধরনের আমরা অবজেক্টিভ সেট করতে পারি, তাই না? অবজেক্টিভ সেট করতে পারি। এখানে আসার পরে আমরা বিভিন্ন ধরনের অ্যাড সেট করতে পারি। কিছু কিছু অ্যাড আছে সিঙ্গেল ইমেজ, ক্যারাসেল অ্যাড আছে, এই বিষয়গুলো আমরা দিতে পারি। এগুলো কি আমরা দেখতেছি। এখন এখানে আসার পরে আমি এখানে জাস্ট সেম নামটা দিয়ে দিলাম। ওকে, সেম নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যাড সেট আপ। এখন এখানে আমাদের অ্যাডটা সেট আপ করতে হবে। কোথা থেকে করব, ক্রিয়েট অ্যাড। ক্রিয়েট অ্যাডের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, এটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট। ক্রিয়েট অ্যাডে যদি ক্লিক করে দিই আমরা এখান থেকে একটা পোস্ট তৈরি করতে পারবো। এখান থেকে কি করতে পারবো, একটা পোস্ট আমরা তৈরি করতে পারবো। তাহলে এখান থেকে আমরা যে পোস্টটা তৈরি করতে পারবো, সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাডে যদি আমি দেই, এখানে আমরা কিভাবে একটা পোস্ট তৈরি করবো, সিঙ্গেল ইমেজ আর ভিডিও। আমরা চাইলে সিঙ্গেল ইমেজ দিয়েও একটা পোস্ট তৈরি করতে পারি, সিঙ্গেল ভিডিও দিয়েও করতে পারি। আমি এখান থেকে ধরে নেন এখানে আসার পরে সেট আপ ক্রিয়েটিভ এটা দিয়ে দিলাম। এই ক্রিয়েটিভের এখানে এসে আপনি কি ইমেজ অ্যাড করবো আমরা নাকি ভিডিও অ্যাড করবো, আমি ইমেজ দিচ্ছি, ইমেজ অ্যাডে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাকে এইভাবে এরকম একটা অপশন নিয়ে যাবে।
এইরকম একটা অপশনে আসার পর এখান থেকে আপনার এই অ্যাডস ম্যানেজারে যত কিছু আছে, অ্যাডস ম্যানেজারে যত কিছু আছে সবকিছু আমাদের এখানে চলে আসলো। এখান থেকে আমি অ্যাকাউন্টে ক্লিক দিলে অ্যাকাউন্টেও আসবে, মানে আপনার এই পেজে যত কিছু আসবে। মূলত আমি যে পেজটা সেট করছি এটা একটা জুতার প্রমোশনের পেজ, এর জন্য জুতা আসছে শুধু, এখানে এইভাবে আসবে। এখন আপনি পেজের ভিতরে ধরে নেন, এখান থেকে আমি অ্যাকাউন্টে আসলাম, এখানে অল অপশনেই থাক, আহ, ধরে নেন এখানে এই অপশন এটা দিয়ে দিলাম, দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিলাম। নেক্সট বাটনে ক্লিক দিব, অথবা মিডিয়াতে যদি আমি আবারও আসি, এখান থেকে আপনি আপলোড করতে পারবেন, যে আপনি এখান থেকে যে ইমেজটা দিবেন সেই ইমেজটা আপনি এখানে আপলোড করে দিবেন। এখান থেকে আপনি আপলোড করবেন, কি আপলোড করবেন, ধরেন দেন এটা আপনার একটা ইমেজ, ওকে, এটা দিয়ে দিলেন, দিয়ে আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পর একটু সময় নিচ্ছে, আপলোড হয়ে চলে আসছে। ওকে, তাহলে এখানে দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক দিলেন। তারপরে এখানে অপশনটা আসবে সিলেক্ট মিডিয়া, এটা হচ্ছে স্কোয়ার ভ্যারিকেল, এরকম ভাবে, মানে এটা আপনার ফেসবুক আপনার হোম পেজে আসবে, এটা স্টোরিতে আসবে, এরকম চলে আসবে, এটা আপনি এরকম দিয়ে দিবেন। 3 নম্বর অপশন আসলে এখানে আমরা প্রাইমারি টেক্সট, মানে এখানে আমরা কোনো কিছু লিখে দিতে পারি, মানে আপনার পোস্টের যে হেডলাইন আছে সেটা আমরা এখান থেকে কি করব, লিখে দিব। পোস্টের হেডলাইনটা আমরা এখান থেকে লিখে দিলাম। আপনার পোস্টের হেডলাইন কি হতে পারে, উম, আমি একটা হেডলাইন দিচ্ছি, ধরে নেন এটা একটা হেডলাইন, সাপোজ বোঝার জন্য এটা একটা হেডলাইন, আমি হেডলাইনটা দিয়ে দিলাম। এখন এখানে হেডলাইনটা এটা হচ্ছে, এটা সরি, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। এখন এটার হেডলাইন কি হতে পারে, অনেক সময় দেখা যায় না যে অর্ডার করুন, মেসেজ করুন, প্রাইস এত টাকা, ক্যাশ অন ডেলিভারি, এই রিলেটেড কিছু একটা দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম ক্যাশ অন ডেলিভারি, সরি, ক্যাশ অন ডেলিভারি। এখন আপনি অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন, সিটিআরটা কি রাখবেন, সিটিএ। এখানে আপনি যদি আপনাকে চান যে অর্ডার নাও, শপ নাও, নর্মাল যেহেতু আমাদের মেসেজ ক্যাম্পেইন, এর জন্য আমি সেন্ড মেসেজে রেখে নেক্সট বাটনে ক্লিক দিচ্ছি। এখানে যেরকম আছে এরকম ভাবে এগুলা থাকবে। ডান অপশনে ক্লিক করে দিলাম। ডান অপশনে ক্লিক করে দিলে এইখানে হচ্ছে আমাদের অ্যাড প্রিভিউ দেখাবে। মানে আমাদের এটা কিরকম ভাবে কোথায় কোথায় শো করবে এগুলো এখান থেকে আছে, দেখেন। এটা হচ্ছে অ্যাড এতে শো করবে, এটা হচ্ছে ফেসবুক ফিড, এটা স্টোরিতে শো করবে, এটা ইনস্টাগ্রামে শো করবে, সবকিছু এখানে আমাদের চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমরা যদি ভিডিও আসলে ভিডিওটা সেম ভাবে এভাবে আসবে। এখন এটা যদি আমরা কি করি, এখন আমি ক্রিয়েটিভ এটা যদি আপনার কি বলে, এখন এটাকে আমি এইভাবে না রেখে আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি এখন এটাকে ক্যারাসেল অ্যাড আছে একটা, এখান থেকে আমি এটাকে না এনে আমি এটা নিয়ে আলোচনা করি। যদি এক্সিস্টিং পোস্টে দেন তাহলে যেটা অলরেডি আপনার পেজে পোস্ট করা এরকম আসবে। আপনি এখানে সিলেক্ট পোস্টে ক্লিক করে দেন, আপনার পেজে পোস্ট করা কোন ধরনের পেজ, ধরে নেন এখান থেকে আপনার পেজে আছে হচ্ছে এরকম একটা পোস্ট আছে, জাস্ট এখান থেকে এটা দিয়ে দিলেন। এখান থেকে পোস্টটা এখানে, যে পোস্টটা এখানে ছিল পোস্টটা এখানে চলে আসছে, পোস্টটা এখানে আপনি দিয়ে দিলেন। ঠিক আছে, পোস্টটা এখানে কি আসলো, এখানে দিয়ে দিলেন আপনি। সেম ওয়েতে এখানে দেখেন ওনাদের পোস্টের অল ওভার প্রাইমারি টেক্সট সবকিছু আসছে, এখান থেকে আপনি এডিট করতে পারবেন না, অল ওভার সবকিছু দিয়ে দিলে দিয়ে আপনি ই করে দেবেন। এটা হচ্ছে আপনার এক্সিস্টিং পোস্ট। এখন ক্রিয়েটেড এখানে আরেকটা পোস্ট আছে, আরেকটা অ্যাড আছে হচ্ছে ক্যারাসেল অ্যাড। ক্যারাসেল অ্যাডের সিস্টেমটা একটু ভিন্ন রকম। কিরকম, আমি ক্যারাসেলে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এখানে আসার পরে আমরা এক ধরনের অ্যাড পাবো। আমি এখান থেকে যদি উদাহরণ দিয়ে দেখাই, ক্যারাসেল, ক্যারাসেল ডিজাইন ইমেজ, আচ্ছা আমি এখান থেকে ডিরেক্টলি দেখাচ্ছি। ক্যারাসেল অ্যাডের ভিতরে আমরা একসাথে 10টা পোস্ট আলাদা আলাদা ডিজাইন করে আলাদা আলাদা পিকচার দিয়ে আমি এটা করতে পারি। কিরকম, এখান থেকে ক্যারাসেলে যখন আমি ক্লিক দিলাম এটা অবশ্যই এরকমই থাকবে, অ্যাড ক্রিয়েটিভ ক্যারাসেল অ্যাডস। এখান থেকে দেখেন আমরা 10টা ডিজাইন করতে পারবো। অ্যাড টু কার্ডে ক্লিক দিয়ে আমি ইমেজও দিতে পারি, ভিডিও দিতে পারি, যেটাই দিয়ে আমি 10টা দিতে পারবো। ইমেজে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে মনে করেন আমার প্রথম পোস্টটা হচ্ছে এমন, দ্বিতীয় পোস্টটা এটা, তৃতীয় পোস্ট এটা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তো এখানে আমার 6টা আছে, আমি এখান থেকে 10টা দিই, হ্যাঁ, একটা, 10টা হয়ে গেছে। আমি কন্টিনিউ বাটনে ক্লিক দিলাম।
এখন আমার এখানে দেখেন অ্যাড চলে আসছে এই যে এরকম ভাবে, এখানে একটা দেখা যাচ্ছে, তারপরে এটা 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 10টা এরকম ভাবে আসবে। তাহলে এরকম ভাবে আমার একটা এখান থেকে আসবে, এই যে এখানে হয়তো প্রথম পিকচার উপরে থাকবে, নিচে এরকম ক্যারাসেল আকারে চলে আসবে। তারপর এখান থেকে আমরা কি করতে পারি, এটার দিলে এখানে আমরা আবার হেডলাইন দিতে পারি এখান থেকে। এই যে এখানে চ্যাট উইথ আস, আমি এখানে দিয়ে দিলাম ক্যাশ অন ডেলিভারি, অর্ডার নাও। অর্ডার নাও দেওয়ার সাথে সাথে এই যে এখানে অর্ডার নাওটা চলে আসছে দেখেন, এটা আমি একটাতে সেট করছি অর্ডার নাও। আমি এটাকে এই যে এখানে যে 10টা আছে আমি আগে পরে করতে পারি, আমি চাচ্ছি এটাকে উপরে থাকে, একটু উপরে যাবে, ওকে আমি উপরে দিয়ে দিলাম, এটা উপরে চলে আসছে শুরুতে, মানে একদম শুরুতে থাকবে এটা। এটা আমরা কম বেশি করতে পারি। এখান থেকে আমরা এডিট করতে পারবো, এডিট অপশনে ক্লিক দিলাম, এখানে চ্যাট উইথ আস, আমি চাচ্ছি যে এখানে অর্ডার নাম দেবো, প্রত্যেকটাতে আমার অর্ডার নাও থাকবে। এটা আপনার কাজের ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন হয়, আমি অ্যাপ্লাই টু অল কার্ডে যদি ক্লিক করি 10টাতেই সেম বিষয়টা উঠে যাবে। আমি অ্যাপ্লাই টু অল কার্ডে ক্লিক দিলাম, 10টাতেই অর্ডার নাও চলে আসছে। তাহলে এখান থেকে এটা দিয়ে দিলাম, তারপরে এখান থেকে এরকম ভাবে শো এরকম ভাবেই থাকবে। এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। এখানে আমরা যে টেক্সটটা দিব, এই টেক্সটটা এই যে উপরে মানে ডেসক্রিপশন যেটাকে বলা হয় আর কি। হ্যাঁ, তাহলে এখান থেকে এটা আপনি যদি এটাকে আমি এখান থেকে যদি সবগুলা দেখে এটা আমি জাস্ট এটা দিয়ে দিই, এখানে এটাই চলে আসবে। তার মানে এখান থেকে আমি কি করব, আপনি যে ডেসক্রিপশনটা এখানে দিবেন সেই ডেসক্রিপশনটা এখানে আমাদেরকে দিতে হবে। কল টু অ্যাকশন এখানে আপনি কোনটা দিতে চাচ্ছেন, এখানে কি সেন্ট মেসেজ দিবেন নাকি কি দিবেন? সেন্ট মেসেজ। আমি যদি এখানে স্বপ্ন দেই, এখানে স্বপ্নই থাকবে। আমি যদি এখান থেকে লার্ন মোড দেই, লার্ন মোড চলে আসবে। এটা আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে যে আপনি এখান থেকে কি ধরনেরটা দিবেন। যেহেতু আমি এখান থেকে সেন্ট মেসেজ অপশন ক্যাম্পেইন রান করছি, আমি মেসেজটাই দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনার কি আসবে, এগুলা কোনো কিছু পরিবর্তনের দরকার নাই, যেরকম ভাবে আছে এরকম ভাবে থেকে আপনি একটা রান করে দিবেন। ক্রিয়েটিভ পাবলিশ অপশনে ক্লিক করলে এটা রান হবে। আপনি যদি এক্সিস্টিং পোস্টে দেন তাহলে এক্সিস্টিং পোস্ট কিরকম হবে সেটা তো আপনি যে দেখছেনই, এরকম ভাবে এটা চলে আসবে। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আপনি এটা আজকে না, এটা আজকে ক্লাসে বললে হয়তো ঠিক হবে না। আমরা এখান থেকে অ্যাড আরো ভাগ করতে পারি, ক্রিয়েটিভ করতে পারি। প্রাথমিকভাবে এটা হয়তো এখন বললে বুঝতে পারবেন না, আগামী ক্লাসের পরে বুঝতে পারবেন এটা। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, 3টা অপশন দিয়ে আমরা খুব সুন্দরভাবে একটা অ্যাড আমাদের টার্গেটেড অডিয়েন্স সেট আপ করে করে ফেললাম। করে এখন এখানে পাবলিশ নামক যে বাটনটা আছে, এই পাবলিশ নামক বাটনে ক্লিক দিয়ে আমরা এটাকে পাবলিশ করে ফেলবো। যখন আমি এটাকে পাবলিশ নামক বাটনে ক্লিক দিই, আমি তো এটা পাবলিশ করতেছি না, ক্লোজ করে দিলাম। যখন আমি এটাকে পাবলিশ নামক বাটনে ক্লিক করে ফেলবো, তখন কিরকম ভাবে হবে, ডিলিট করে দিচ্ছি। এই অ্যাডের ভিতরে আমাদের পাবলিশ কোনো অ্যাড নাই, এটাতে যাই। অ্যাডের 3টা অপশন থাকে, প্রথমত এটা প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে আন্ডার রিভিউতে চলে যাবে, আন্ডার রিভিউতে যাওয়ার পরে এরকম ভাবে অ্যাক্টিভ হয়ে আপনার অ্যাডটা এখানে চলে আসবে। তাহলে বিষয় হচ্ছে আমরা কি করতে পারি, এইভাবে কোনো ধরনের অ্যাড যদি আমরা এখান থেকে ওপেনলি করতে চাই তাহলে এইভাবে আমরা এটাকে করতে পারবো। এটাই ছিল হচ্ছে আমাদের আজকের অল ওভার টোটাল আলোচনার বিষয়, কিভাবে একটা অ্যাডস ক্যাম্পেইন আমরা সেট আপ করতে পারি, কিভাবে এই বিষয়গুলো করতে পারি। আশা করি এখান থেকে আমরা ক্লিয়ার। জি, এখন সবাই ঘুম থেকে উঠে একটু কষ্ট করে প্রশ্ন করেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এখন আপনাদের হোমওয়ার্ক তাহলে কি, এখন হোমওয়ার্কের ক্ষেত্রে বিষয় হচ্ছে যদি আপনার কাছে কার্ড আদার্স বিষয়গুলো না থাকে তাহলে আপনি হোমওয়ার্ক কেমনি করবেন? হ্যাঁ, তারপরে কার্ড ছাড়া যদি পাবলিশ করার দরকার নাই, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। হ্যাঁ, দেখবেন কিভাবে কি করা যায়, সবকিছু রিসার্চ করবেন, ক্রিয়েট বাটনে ক্লিক দিয়ে সবগুলা নিয়ে কাজ করবেন। এটাই হচ্ছে বিষয়। এখন বলেন, কারো কোনো প্রশ্ন আছে? স্যার, আচ্ছা, এটা নিয়ে ক্যারিয়ার বা কেমন কি এটা, মানে একটু ডিটেলস যদি বলতেন। মানে এটা তো ধরেন আমরা ক্লায়েন্টের কাছে কিভাবে মানে
বেনিফিট পাবো বা কেমন কি এটা ব্যাপারটা একটু যদি জানতাম। মানে এটা নিয়ে আপনি কেমনে ক্যারিয়ার করবেন, হ্যাঁ। এটা হচ্ছে বিষয়। হ্যাঁ। মানে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আসছেন কিভাবে ক্যারিয়ার করার জন্য, না, এটা আমার। এটা মানে ভবিষ্যৎ মানে কেমন কি মানে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয়, মানে ওই যে ডলার যে সেট করে দিলাম, হ্যাঁ, সেক্ষেত্রে আমি কত টাকা চার্জ নিব বা এরকম কেমন এটা কি আজকের, বিষয়টা। এটা নিয়ে আপনাদের পরবর্তীতে ক্লাস আছে, আচ্ছা। যে আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবেন, কোত্থেকে কাজ পাবেন না পাবেন, আগে কাজটা শেখেন। আচ্ছা। এখন কোনো ক্লায়েন্ট এসে বললো ফেসবুকে মার্কেটিং, তার একটা প্রোডাক্ট আছে, সে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে সেলস করতে চায়, কিন্তু সে জানে না কিভাবে সেলস করতে হবে। আপনি তাকে সুন্দর করে একটা রোড ম্যাপ ধরাইয়া দিলেন, এইভাবে করো এইভাবে করো, হুম, এইভাবে করো, আপনি এই রোড ম্যাপটা ধরাইয়া দিলেন। ধরাইয়া দেওয়ার পরে সে তো ভাই পারেন, আপনি পারেন, আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন স্পেশালিস্ট, আপনি জানেন কিভাবে কি করতে হয়, আপনি তাকে সেইভাবে করে দিবেন। করে দেওয়ার পরে তার থেকে একটা কি নিবেন, পেমেন্ট নিবেন। যদি এটা লোকাল ক্লায়েন্ট হয় তা হয়তো বা তার কাছেও ডলার না থাকতে পারে, আপনার ডলার দিয়ে সবকিছু করে নিতে হবে। সেই ডলারে, প্রতি ডলারে কয় টাকা করে তার কাছ থেকে নিবেন। নর্মালি যদি এটা বাংলাদেশ ব্যাংকের কার্ড হয়, এভারেজে একটা ডলারে মিনিমাম 100, মানে 145, মানে 150 টাকার মতো পড়ে যাবে। এটা যদি ইন্টারন্যাশনালি কার্ড হয় তাহলে 130 টাকার ভিতরে হয়ে যাবে। তাহলে এরকম ভাবে আপনি কি করবেন, ওনার থেকে এটা করে নেবেন। আর যদি ইন্টারন্যাশনালি ক্লায়েন্ট হয় তাহলে তো ইন্টারন্যাশনাল প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে কার্ড অ্যাভেলেবল আছে, কোনো সমস্যা নেই। যদি লোকাল ক্লায়েন্ট হয় তাহলে এরকম হবে। ভাই আপনি কাজটা শেখেন, যদি ক্লায়েন্ট পান আমার কাছে নিয়ে আসেন, আমি আপনারে আমার কার্ড দিয়ে আপনার আমি কাজ ধরাই দেবো। ঠিক আছে, আগে কাজ, আগে ক্লায়েন্ট, বাই ক্লায়েন্ট ফেসবুক এর জন্য কত ক্লায়েন্ট আছে, নিয়ে এসেন আমার কাছে, আমি কার্ড মার্ড অ্যাড করে অ্যাডস ম্যানেজার সবকিছু দিয়ে, আপনার অ্যাডস ম্যানেজারও লাগবে না, আমি দিয়ে দিবনি। আমারে শুধু কি বলে, এই যে যত ডলার খরচ করবেন মাস, ওই ডলার হিসাব করে টাকা দিয়ে, তাইলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আর বাকি যা আছে সব আপনার। স্যার তারপর এই কাজগুলো মোবাইলে করতে গেলে কি কি প্রবলেম ফেস করতে পারি বা মোবাইলে কি জন্য করা যাবে না, এই বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হতো। কি জন্য করা যাইবো না, এইটার উদাহরণ কেমনে দিতাম। বিষয় হচ্ছে এই যে আমি যা যা ইন্টারফেস দেখালাম, মোবাইল থেকে আসবেই না, কেমনে করতেন। আর যদি আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে একটু রিসার্চ করেন, যদি আসে তাহলে তো আসলো, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। দেখেন ক্রোম ব্রাউজারে মোবাইলটাকে ডেস্কটপ মোড করে ট্রাই করেন। ব্যক্তিগতভাবে আমি কখনো ট্রাই করি নাই, এটা হচ্ছে সত্য কথা, এর জন্য আমি জানি না, আপনি একটু ট্রাই করে দেখেন। হ্যাঁ, বলেন আর কোনো কোনো প্রশ্ন। আচ্ছা, কালাম ভাই মেসেঞ্জারে করছেন আপনি ক্লাস, এটা একটু বলবেন। ভাই আমি ক্লাস কবে নিব আমি নিজেও জানি না। আজকে হঠাৎ করে শেখর ভাই ফোন দিয়ে বলতেছে যে ভাই একটু ক্লাসটা নেন। বলো আচ্ছা ঠিক আছে, আপনি নিতে বললেন, না করি কেমনে, একটু যাই ক্লাসটা নেই। এর জন্য ক্লাসটা নিতে আসছি। এখন ফিউচারে আপনার সাথে আবার ক্লাসে আসবো কিনা বা আদৌ দেখা হবে কিনা শিওরলি বলতে পারতেছি না। তবে যেহেতু, যাই হোক, সবার উদ্দেশ্যে বিষয় হচ্ছে আপনারা ফেসবুক রিলেটেড শেখেন। যদি এরকম ভাবে ক্লায়েন্ট, যদি চেষ্টা করেন ভাই ক্লায়েন্ট পাবেন না বিষয়টা এমন না ভাই, হিউজ পরিমাণে। ভাই বাংলাদেশের সব থেকে বড় সংকট হচ্ছে ডলার প্রবলেম। বাংলাদেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে ডলার সমস্যা। আপনি কোন একটা ক্লায়েন্টকে যদি ডলারের সিকিউরিটি দিতে পারেন, হ্যাঁ, সে আপনার থেকে কাজ করাবে। আর আমি আপনাদেরকে, যেহেতু আজকে ক্লাসে চলে আসছি, আমি বলে যাচ্ছি, এই রিলেটেড ডলারের প্রবলেম বা এই রিলেটেড কোনো ইস্যু তৈরি হলে আমাকে বলেন, আমি হেল্প করব যে কোনো সময়। যদি যত ডলার লাগে, যদি ক্লায়েন্টের টার্গেট থাকে যে মাসে আমি 10,000 ডলার কস্টিং করব, সমস্যা নেই, আমি 10,000 ডলারই ওনাকে দিয়ে দেবো। ঠিক আছে, আপনার কার্ড লাগুক, আপনার অ্যাডস ম্যানেজার লাগুক, যেটাই লাগুক, আপনি কাজ রেডি করেন, সার্ভিস কেমনে দেওয়া লাগে এটা আমি দিয়ে দিই। আর এখানে তো অনেকের সাথে আগে থেকেই চেনেন আমাকে, আর যারা যারা চেনেন না আজকে চিনে নেন। ঠিক আছে, আর কোনো প্রশ্ন কারো?
তার একটা প্রশ্ন, আমাদের গত ক্লাসের ভিডিওটা ওই ইয়া থেকে গ্রুপ থেকে ডিলিট হয়ে গেছে বা কোনো একটা ইস্যু হয়েছে। তো আজকের ভিডিওটা যাতে ডিলিট না হয় বা এরকম, কেন ডিলিট হয়েছে? কে ডিলিট করছে বলেন। তা জানি না, গত ক্লাসের ভিডিওটা আর খুঁজে পাচ্ছি না। সমস্যা নেই, আজকের ক্লাসের এটা আমি আপলোড করে দেবো না আপনাদের, আচ্ছা, লেট হবে না। ধন্যবাদ। আর কারো কোনো? জি বলেন। তার একটা প্রশ্ন। বলেন, একটা না দুইটাই বলেন আপনি। আমরা যেহেতু কালকে একটা আইডি খুললাম, মানে ফেসবুক অ্যাডস এর স্যার যে বললো ওইটা খুলছি, এখন ওইটা তো পাবলিশড হতে হবে, তারপর ক্লায়েন্টের ব্যাপারটা অনেক দূরে, তাই পাবলিশ না? কোথায় পাবলিশ হতে হবে? মানে এটা মাত্র খুলছি, নতুন আইডি না তো, ওটা তো আইডি না, মানুষকে ওটা জানতে হবে। অ্যাডস অ্যাডস ম্যানেজ। ফেসবুক আইডি খুলছেন উম, না, এই যে করলাম, আপনার? ফেসবুক পেজে স্যার যে খুলতে বললো কালকে। বিজনেস ম্যানেজার? হ্যাঁ। বিজনেস ম্যানেজার আইডি খুলে আবার এর মানুষ কই পাবেন? আজকে এখন খুলছেন, এখনই অ্যাড রান করতে পারবেন। না, ক্লায়েন্ট তো পেতে হবে, সেটা বলছি। ক্লায়েন্ট খুঁজে বের করবেন। আর যদি ক্লায়েন্ট না পান, নিজে 2,000 টাকা দিয়ে $15 কিনবেন, কিনে প্র্যাকটিস করবেন, যে বিষয়। আর কোনো বিষয়, কারো প্রশ্ন? আর এখানে কি টাকার খেলা শুধু? হুম টাক- আপনি যে বলেন 2,000 টাকা দিয়ে $15 কিনে প্র্যাকটিস করলে তাহলে ঠিক হয়ে যাবে। এখন ভাই আপনি যদি অ্যাড রান করে দেখতে চান, আপনি প্র্যাকটিস করতেছেন, আপনার ডলার লাগবে না? ডলার ছাড়া তো ভাই ফেসবুক কি যেন বলে, এই যে একটা কথা আছে না, জি স্যার। আহ উকিল উকিল না কারা যেন, টাকা ছাড়া নাকি এক পাও হাঁটে না। এটাই বললাম আর কি, এখানে টাকার খেলা খালি শুধু হচ্ছে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন মানে টাকার খেলা, এই দেখেন ডলারের স্যার, খেলা। আমরা যখন এখানে অ্যাড হলাম 8,410 টাকা দিয়ে, তারপরে আপনি কম্পিউটার কিনতে বললো, কম্পিউটার কিনলাম 80,000 টাকা দিয়ে। এখন আপনি বলছেন 2,000 টাকা দিয়ে ডলার কিনতে, তাহলে টাকা তো খালি না না খেলা। না, আপনি এটা হয়তো বুঝতে ভুল করছেন। আমি আপনার ডলার কিনতে বলিনি তো, আপনি ডলার কেন কিনবেন? আমি ওই ওনাকে শিখার জন্য বলছেন আর কি, শিখার জন্য বলছেন। শেখার জন্য দরকার নাই, আমি ওনাকে বললাম। এখন আপনি যদি বলেন যে ক্লায়েন্ট ভাই দেরি হবে, আমি এতদিন কি করব, তো আপনি এটা তাহলে কিনে এখন প্র্যাকটিস করেন, এমনি শিখে, জি স্যার, এমনি জি একটা স্যার। না, আপনি পেজে তো ভালোর জন্য লাইক করেন। বলছেন। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা মূলত বিজনেসের সাথে সম্পৃক্ত। জি স্যার। যেটা মনে করেন আপনার এরকমও ব্যক্তি আছে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের নিয়ে আর কি বলে, শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে মাসে 50 লাখ 1 কোটি টাকা সেল করে, যেটা আপনি আচ্ছা স্যার, এগুলো দোকান অনেক দিয়েও পারবেন ইউটিউবার না। অনেক দেখছি। ঠিক আছে, বিষয় হচ্ছে এখন এইখানে ফেসবুক মার্কেটিংটাই মূলত এখন টাকা রিলেটেড। যে যত বেশি টাকা দিয়ে বা ডলার দিয়ে এখানে মার্কেটিং করতে পারবে, তার এটা মনে করেন তত বেশি পৌঁছাবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর কারো কোনো বিষয়? স্যার অ্যাটেন্ডেন্স ফর্মটা একটু দিতেন। আজকে কোনো অ্যাটেন্ডেন্স নাই, আজকে অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ করতে হবে না, সমস্যা নেই। এখন অনেকে লিভ নেবে, বাইসে গেছি, অলরেডি 2 জন নিছে। ঠিক আছে তাহলে, সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ পরবর্তীতে যদি কখনো আসি, দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার আপনি ক্লাসে অনেক ভালো লাগলো, অনেকদিন পরে আপনার ক্লাস পাইলাম স্যার। আমিও অনেকদিন পরেই করাইলাম। আপনি ক্লাস নেন নর্মালি? স্যার আপনার সাথে মেসেঞ্জারে যুক্ত হওয়া যাবে বা হোয়াটসঅ্যাপে? মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যত জায়গায় খুশি যুক্ত হতে পারেন, কোনো সমস্যা নেই। যদি হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চান, আমার নাম্বার উঠায় রাখেন, 01961589215। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, আমাকে মেসেঞ্জারে হয়তো বা নক করলে রেসপন্স পাইতে একটু লেট হবে, কিন্তু যদি জীবিত থাকি, মানে না ঘুমাই আর কি, হ্যাঁ, তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে রিপ্লাই পাবেন। ঠিক আছে, থাকেন তাহলে। আচ্ছা, নাম্বার উঠাইছেন?
এজন্য খাতা কলম নিয়ে বললেন কেউ। আর আপনাদের গানিয়াপুর কাছে, আপনাদের কাছে নাম্বার নাই সাবিত ভাইদের কাছে? এতদিন ক্লাস করলেন। 01961 589215। ওকে, আল্লাহ হাফেজ।